নিয়ে কইলো ওই দুইটা সিএনজি গেছে হ্যাঁ একটারে ওই কর্মকাণ্ডাররা দিয়ে দেবো একটা ওই বক্তরা ভাড়া ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানলো লিরলোকত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নমো বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দুর্য শিরোমণে নমোয়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণয় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমোয়ম বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনম বল্লভী বল্লভং দেবম শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহম বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণাবতারৌ আনন্দ লীলাময় বিগ্রহায়
হেমাবদিব্যৎসবি সুন্দরায় তস্मै মা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলকলমশনাশায় জন্মবপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব স্বরূপং শ্রী চৈতন্য বিন্নরূপিণং শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জয়তে রতি কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই জানে মুই তার দাস সবার পদরে নমুরে পঞ্চগ্রাস তাদের চরণ বিভক্ত শোনে বাস জনমে জনমে মুরু এই অবিলাস এই ছয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম তরিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
Hare Ram Rame Rame Hare 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 Krishna 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 Hare 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 Ram Rame Rame Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol O Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol O Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Gauri Premanande Hari Hari Balavan Jai Jai Sri Radhe Shyam সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী 4 দিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই তৃতীয় দিবসের পরন্ত বিকেল বেলা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য যারা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্থিত মনতলা সংলগ্ন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাচন ভক্তিপূর্ণ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এই ইন্টারনেটের কল্যাণে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশ থেকে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককেই আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে সাদর সম্ভাষণ জানাচ্ছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ফেসবুকে যারা যুক্ত হয়েছেন আপনাদের নৈকট্যে একটা অনুরোধ, আপনারা সর্বোচ্চ সংখ্যক এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের বীজ বপন করে দিতে এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে আপনার একটি শেয়ারই যথেষ্ট। কারণ ভগবান বলছেন এই জগতের বুকে তার থেকে প্রিয় আমার আর কেউ নেই, যারা আমার এই অপ্রাকৃত কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়। আর এই অপ্রাকৃত কথা যারা শ্রবণ করে শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধাবান অনুসুওচ
শৃण्वात् अपि जनौरः स अपि मुक्त शुभान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम्। ভগবানের কথা শুনতে হবে শ্রদ্ধার সঙ্গে, কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে এবং কায় মনোবাক্যে শুনতে হবে। কায়, মন, বাক্য এই তিনটির সমন্বয়ে অপ্রাকৃত কথা শ্রবণ করার শিক্ষা প্রদান করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার ৮৮ অধ্যায় মোক্ষ যুগে। শ্রদ্ধাবান অনুশোচ শৃण्वात् अपि जनौरः स अपि मुक्त शुभान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम्। সেই সকল ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পাবে, উদ্ধার হয়ে চলে যাবে। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে কায় মন বাক্যে এই অপ্রাকৃত কথাকে শ্রবণ করবে। এই জন্য শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ। হাজার হাজার ভক্তবৃন্দ হতে পারেন কথা শ্রবণে, কিন্তু কজন শুদ্ধ চিত্তে শ্রবণ করছেন সেটাই মুখ্য বিষয়। লক্ষ তারার প্রয়োজন নেই মা, একটি চাঁদই যথেষ্ট। এই জন্য হাজার হাজার ভক্তের সমাগমটাই মুখ্য নয়, মুখ্য হচ্ছে আমি কিভাবে শ্রবণ করছি। শ্রবণটা মুখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা। শ্রদ্ধাবান অনুশোচ, অসূয়া থেকে রহিত হয়ে শ্রবণ করতে হবে। শ্রদ্ধাবান অনুশোচ শৃण्वात् अपि जनौरः, নর মানে মনুষ্য, स अपि मुक्त शुभान् लोकान् প্রাপ্নুয়াত পুণ্যকর্মাণাম। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একদিন হরি কথা বলছেন। এমন ভাবে কথা বলছেন, কথা বলার যে ভঙ্গিমা, দূর থেকে যারা শুনছেন এই প্রাকৃত কথা, তারা আগ্রহের সঙ্গে প্রয়াসী হলেন যেতে। কে কথা বলছেন একটু দেখে আসি। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হরি কথা বলছেন। এবার আসলেন কয়েকজন দূর থেকে এই মাইক্রোফোনে শব্দ শুনে এসে দেখেন মাত্র দু একজন ভক্ত শুনছে, কিন্তু তিনি যেভাবে কথা আস্বাদন করাচ্ছেন মনে হচ্ছে যেন হাজার হাজার ভক্তবৃন্দ আছেন। এই জন্য প্রভুপাদের শিক্ষা হচ্ছে, কেবল তুলসী দেবী যদি হরি কথা শ্রবণে থাকেন তাহলেই হরি কথা পূর্ণতা হয়ে যায়, আর কারো আবশ্যকতা নেই। কারণ কি, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসী কৃষ্ণ প্রিয়া। প্রত্যেকটা পাকের আসলে দেখবেন তুলসী রাখা হয়, কারণ তুলসী সতী নারী, উনি দেবী। একটা অভিসম্পাতের কারণে জগতের বুকে এসেছেন। তুলসী রাখার পশ্চাৎ কারণ হচ্ছে, আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে আসি, আমাদের অনেকেরই এই কথা শ্রবণে রুচি নেই। কেবলমাত্র তুলসী কায় মনোবাক্যে অপ্রাকৃত কথা শ্রবণ করেন। এই জন্য শাস্ত্র আমাদের বলছেন, বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। বৃন্দার যদি কৃপা হয়ে যায়, তুলসীর যদি কৃপা হয়ে যায়, বৃন্দাবন প্রাপ্তি হবে। বৃন্দার কৃপা না হইলে নহে কৃষ্ণ প্রাপ্তি।
তুলসীর যদি কৃপা না হয় তাহলে বৃন্দাবনেশ্বর গোবিন্দের কখনো কৃপা হবে না। চৈতন্য মহাপ্রভু যথায় হরিনাম করতেন, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইছে, তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে আন। তুলসীকে পাশে রাখেন, অপ্রাকৃত কথা, অপ্রাকৃত নাম গৌর হরি কীর্তন করেন। তুলসীকে দর্শন করেন আর অপ্রাকৃত নাম কীর্তন করেন। কারণ কি? যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। তুলসীকে দর্শন করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ দূরে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়, স্পর্শ করার সঙ্গে সঙ্গে বপু মানে শরীর, এই শরীর পবিত্র হয়ে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়, তুলসীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শরীর পবিত্র হয়ে যায়। মানুষ তিনটা প্রক্রিয়ায় পাপ করে, একটা হচ্ছে কায় দ্বারা পাপ, দেহ দ্বারা পাপ। তুলসীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেহ দ্বারা সংগঠিত সমস্ত পাপ করার প্রক্রিয়া হ্রাস হয়ে যায়। এই জন্য বলছেন পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে হচ্ছে শরীর, শরীর পবিত্র হয়ে যায় তুলসীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এই যে লক্ষ হীরা গণিকা বৃত্তি করত, নামাচার্য হরিদাস ঠাকুরের ধ্যানকে ভাঙ্গাতে গিয়েছিল। প্রত্যহ 3 দিন চেষ্টা করলো, ব্যর্থ হলো। তার পশ্চাতে দুটি কারণ, একটি তুলসীর কৃপা আর দ্বিতীয় কারণটি হচ্ছে উত্তম অধিকারী সাধুর শ্রীমুখে হরি নাম এবং সাধুর কৃপা। এই কৃপার কারণেই একটা গণিকা বৈষ্ণবীতে পরিণত হয়ে গিয়েছিল। ভেতরে প্রবেশ করার প্রারম্ভিকায় এই তুলসী বৃক্ষকে দর্শন করে প্রণাম নিবেদন করেছিলেন লক্ষ হীরা গণিকা। এই জন্য প্রত্যেকটা পাঠের আসরে তুলসীকে রাখা হয়। এই তুলসী কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করেন। তিনি হচ্ছেন কৃষ্ণ লীলার মধ্যস্থ শক্তি, লীলাতে সহায়তাকারিণী। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকো। রাধা রানী যিনি তুলসীও তিনি, রাধা যিনি তুলসীও তিনি। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ, স্বরূপগত দিক থেকে এক। রাধারানীর অংশ থেকেই তুলসীর আবির্ভাব। আমরা কোন প্রসঙ্গে এই কথাগুলো শুনলাম? যে কেবল তুলসী যদি পাশে থাকেন, আমরা যদি হরিকথা আস্বাদন করি তাহলেও সেটা পূর্ণতা হয়ে যায়। কিভাবে পূর্ণতা? কারণ এই তুলসীর মূলে, তুলসীর কাণ্ডে এবং তুলসীর অগ্রভাগে, এই 3 জায়গায় মহাবিষ্ণু, সদাশিব, ব্রহ্মা এবং ডালপালাতে 33 কোটি দেবতা বিরাজ করেন। তাই তুলসী থাকা মানে সমস্ত দেবতারাও হরিকথা শ্রবণে থাকা। সমস্ত দেবতারাও আছেন হরিকথা শুনতে এখানে। স্বয়ং মহাদেব আছেন, ভগবান বিষ্ণু আছেন, ব্রহ্মাও আছেন শ্রবণে। কারণ ভগবান বলছেন অয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ্ছ মদ্ভক্ত যত্র গয়ন্তি
তদ্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধয়াসহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপন করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করে থাকেন। তবে এখানে আরেকটা বিষয় মুখ্য, সেটা হচ্ছে ভগবান বলছেন আমার ভক্তগণ যেখানে আমিও সেখানে। ভগবানের ভক্তগণ যেখানে ভগবানও সেখানে। কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথার মাঝেই কৃষ্ণ আছেন। কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের সঙ্গে, কৃষ্ণ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ আছেন। কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের সঙ্গে। ভগবানের ভক্ত যেখানে ভগবানও সেখানে। ভগবানের ভক্ত যেখানে নাই ভগবানও সেখানে নাই। আমি মন্দিরেও থাকি না, ভগবান বলছেন মন্দিরেও আমি নেই যদি মন্দিরে ভক্ত না থাকে। যে মন্দিরে ভক্ত নাই ভগবান সেখানে নাই। বৈকুণ্ঠেও নাই যদি ভক্ত না থাকে। যোগীদের হৃদয়েও নাই ভগবান যদি সেখানে প্রেম ভক্তি না থাকে। তো আছে কোথায়? ভগবানের ভক্ত যেখানে ভগবানও সেখানে। এই জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। কোথায় থাকেন? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন। ভগবানের ভক্তগণ যেখানে মিলিত হয়ে ভগবানের গুণ কীর্তন করেন, সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। কাজে আমরা এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার সুযোগ পেলাম, যেখানে আজ ভক্ত ভগবানের মিলন হচ্ছে। এই ভক্ত ভগবানের মিলন মেলার আজকের এই তৃতীয় দিবসে পরন্ত বিকেল বেলা এই অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণ করার সুযোগ যারা করে দিয়েছেন, সেই শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের নৈকট্যে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের অপ্রাকৃত সুযোগে আমরা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি।
আজকের নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভাগবত। যে ভাগবত থেকে আমরা কথা শ্রবণ করার জন্য নির্ধারিত বিষয় পেয়েছি। গতকাল শ্রবণ করেছি আমরা দুটি চরিত্র কথা, কর্ণ চরিত্র এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরিত কথা। কারণ যে ব্যাসদেব এই ভাগবতকে তিনি রচনা করেছেন, যে ব্যাসদেবের অপ্রাকৃত কৃপাতে আমরা এই সনাতন শাস্ত্রের অমূল্য রত্ন আমরা পেলাম, অপ্রাকৃত প্রসাদ এই ব্যাসদেবের, এটা আমাদের অতীব সৌভাগ্য। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে আমাদের জানাটা আবশ্যক। গতকাল আমরা শ্রবণ করেছি। এত এত গ্রন্থ রচনা করলেন ব্যাসদেব, কিন্তু রচনা করার পরও তার হৃদয়ে মাঝে শান্তি নেই, শান্তি নেই তার হৃদয়ে। ভাগবত কিভাবে রচিত হলো সেই কথাই আজ আমরা শুনছি। এত এত গ্রন্থ তিনি রচনা করলেন, কিন্তু হৃদয়ে মাঝে শান্তি নেই, বিষণ্ণ মনে সেই ব্যাসদেব সরস্বতী নদীর তীরে গমন করলেন। একদা বিষণ্ণ মনে কৃষ্ণ দ্বৈপায়ন সরস্বতী নদীর তীরে করিলেন গমন। সরস্বতী নদীর তীরে গমন করলেন ব্যাসদেব। গতকাল আমরা জানলাম কে সেই বেদব্যাস। ব্যাসদেব হচ্ছেন পরাশর মুনির পুত্র। মৎস্যগন্ধা থেকে কি করে তার মা পদ্মগন্ধা হলেন, পদ্মগন্ধা থেকে কি করে তিনি সত্যবতী হলেন, সেই সকল বৃত্তান্ত আমরা গতকাল শ্রবণ করেছি। আজ সেই ব্যাসদেব কর্তৃক কিভাবে শ্রীমদ্ ভাগবত জগতের মুখে প্রকটিত হলেন, প্রকাশিত হলেন, সেই কথাই আমরা শুনছি। বিষণ্ণ মনে গমন করলেন সরস্বতী নদীর তীরে। মনে মনে নানারূপ আলোচনা করে কহিলেন মনে মনে চিন্তিত হয়ে। মনে মনে আলোচনা করছেন আর চিন্তিত মনে ভাবছেন, আমি এত গ্রন্থ রচনা করলাম, আমি এত কিছু রচনা করলাম, রচনা করার পরও আমার হৃদয়ে মাঝে আমি শান্তি পাচ্ছি না, হৃদয়ে শান্তি নেই, আমার আনন্দ পাচ্ছি না। এত পুরাণ রচনা করলাম, বেদকে 4টি ভাগে বিভাজন করলাম, পঞ্চম বেদ রূপে মহাভারতকে রচনা করলাম জীবের কল্যাণের জন্য, জীবের দুঃখকে নিবৃত্তির জন্য। এত গ্রন্থ রচনা করার পর হৃদয়ে মাঝে আমার শান্তি নেই কেন? বিষণ্ণ বদনে মলিন চিত্তে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সরস্বতী নদীর তীরে বসে ভাবছেন, এত গ্রন্থ রচনা করার পরও আমার হৃদয়ে মাঝে শান্তি নেই। কেন শান্তি নেই? এই প্রশ্নের উত্তরটা তিনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু কি বুঝিতে নারী খেদের বিষয়, কেন মম অন্তরাত্মা বিষাদিত রয়। আমার মন সর্বদা বিষাদিত কেন? এই প্রশ্নটার উত্তর কেন আমি খুঁজে পাচ্ছি না? এত বড় একজন ঋষি তিনি নিজে চিন্তন করে
বের করতে পারছেন না। সমস্যাটা কোথায়? কিভাবে এই শান্তি আনয়ন করা সম্ভব ভাবছেন তিনি। হায় হায় মুড়ে দিক শতদিক মুড়ে, বৃথা পরিশ্রম আমি করিনু সংসারে। এই সংসারে আজ মনে হচ্ছে আমি বৃথা পরিশ্রম করলাম। এত গ্রন্থ রচনা করেও আমি নিজেই যেহেতু শান্তি পাচ্ছি না, তাহলে জগতের শান্তি কি করে আমি করব? কারণ যে পথ দেখায় সে তো থাকে সবচেয়ে এগিয়ে। যত যত আচরতি শ্রেষ্ঠ তত এবং ইতর জন সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। পথ দেখাবে যে তাকে এগিয়ে থাকতে হবে, নতুবা সমাজ সংসার তাকে গ্রহণ করবে না। যে পথ দেখাবে তার আচরণ ঠিক রাখতে হবে, নতুবা সমাজ তাকে গ্রহণ করবে না, সংসার তাকে মূল্যায়ন করবে না। এই জগৎ সংসারে মহৎ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষেরা তাকে অনুকরণ করে। জগতের বুকে তিনি যা প্রমাণ রেখে যান, জগতের সবাই সেটাকে গ্রহণ করে। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছিলেন। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে সংসারী জীবদেরকে শিক্ষা প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু। ব্যাসদেব মনে মনে ভাবছেন, আমি এত গ্রন্থ রচনা করলাম জগতের কল্যাণের জন্য, জগতের মানুষের চিত্তে শান্তি প্রদানের জন্য, আনন্দ প্রদানের মনোরথে। আমি নিজে আনন্দ পাচ্ছি না, আমি নিজেই শান্তি পাচ্ছি না, তাহলে জগৎ সংসারের মানুষকে কি আমি ঠকাচ্ছি না? আমি নিজে বলছি যে হরি কথায় আনন্দ আছে, আপনারা গ্রহণ করুন, আর এই হরি কথা বলে আমি নিজেই যদি আনন্দ না পাই তাহলে তো আমি ঠকাচ্ছি। কারণ নিজে গ্রহণ করে এটা অ্যাডভান্টেজ অ্যাচিভ যখন হবে ঠিক তখনই তো সেটা বলা যায়, তার আগে তো বলা যায় না। ব্যাসদেব এটাই ভাবছেন। ভাবতে ভাবতে তার নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর করজোড়ে স্মরণ করছেন, হে গুরুদেব, আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আমি শান্তি পাচ্ছি না? এত গ্রন্থ রচনা করে আমি কোনো মীমাংসা খুঁজে পাচ্ছি না। দেখিয়ে দিলেন ব্যাসদেব এই জায়গায় জগৎ সংসারে গুরু কৃপা কতটা প্রয়োজন, জগতে গুরু কৃপা কতটা প্রয়োজন দেখিয়ে দিলেন। এই জন্য গুরুদেবের চরণে শরণ নিলেন ব্যাসদেব। সংসারী জীব যখন নিজের চিন্তনে কোনো মীমাংসা খুঁজে পাবে না, ঠিক তখনই তার প্রয়োজন গুরুদেবের চরণে শরণ নেওয়া। গুরুদেব মানে গার্ডিয়ান, যিনি আমাকে গাইড করবেন সব সময়। যেদিন থেকে শিষ্য গুরুদেব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জগৎ সংসারে প্রকৃত কল্যাণ হবে না, কল্যাণের পথ বন্ধ হয়ে যাবে। যুক্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যুক্ত থাকতে হবে আমাদেরকে। যুক্ত থাকলে মুক্ত মিলে। আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান, যে কোনো মুহূর্তে আপনি ভজন জগৎ থেকে বিস্মৃত হয়ে যাবেন।
অহংকার এসে যেতে পারে। মুনি ঋষিগণ পর্যন্ত ভ্রষ্ট হয়ে গিয়েছেন, আর আমরা তো সাধারণ মানুষ, কামনার গন্ধ পা থেকে মাথা পর্যন্ত আমাদের। মুনিগণ ঋষিগণ পর্যন্ত বিস্মৃত হয়ে গিয়েছেন। যে কোনো মুহূর্তে পতন হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আনুগত্য খুবই গুরুত্বপূর্ণ। আনুগত্য থেকে সরে গেলেই সমস্যা, কারো না কারো আনুগত্যে থাকতে হবে। এবং সমস্ত কার্য করার পূর্বে আমি যার আনুগত্যে তার নির্দেশনা নিতে হবে। এটাকে পরম্পরা বলে, এটাকে আনুগত্যশীলতা বলে, নতুবা হবে না। যে কোনো মুহূর্তে বিস্মৃত হয়ে যেতে পারবো আমি, আমার কল্যাণ হবে না। এখানে ব্যাসদেব দেখিয়ে দিলেন, গুরুদেবকে স্মরণ করছেন। গুরুদেবকে স্মরণ করা মাত্রই তার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। ব্যাসদেবের গুরুদেব, যার নাম হচ্ছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ উত্তম অধিকারী একজন সাধু, একজন ঋষি। শুধু ঋষি নয়, দেবর্ষি, দেবতাদেরও ঋষি। দেবর্ষি অর্থাৎ তিনি শুধু ঋষি নয়, তিনি দেবতাদেরও ঋষি। এই জন্য তাকে দেবর্ষি বলা হয়। দেবর্ষি নারদ অর্থাৎ দেবতাদেরও ঋষি তিনি। স্বর্গ মর্ত্য পাতাল তিনটা লোকে তিনি বিনা অনুমতিতে গমন করতে পারেন। তার দৃষ্টি যার উপর পড়ে তৎক্ষণাৎ তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে যায়। একজন উত্তম অধিকারী সাধুর এতটা ক্ষমতা, তাকে ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল হয়, শুধু ভোজন করালেই তো হবে না, দক্ষিণাও দিতে হবে। চিন্তা করে দেখুন, 1 কোটি ব্রাহ্মণ ভোজন করাতে কত টাকা লাগবে, সঙ্গে দক্ষিণাও দিতে হবে। এই সমস্ত ফল হয়ে যাবে দেবর্ষি নারদের মতো একজন উত্তম অধিকারী বৈষ্ণবকে ভোজন করালে। কিন্তু এরকম তো উত্তম অধিকারী সাধু জগতের বুকে বিরল, সহজে পাওয়া যাবে না। হরিদাস ঠাকুরের মতো একজন বৈষ্ণবকে ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। কিন্তু দুর্ভাগ্য, সবার ভাগ্যে তো এরকম উত্তম অধিকারী সাধুর কৃপা হয় না, সাক্ষাৎ হয় না। এই দেবর্ষি নারদ তিনি এসে দর্শন দিলেন। কেন ক্রন্দন করছো পুত্র? কেন তুমি আমাকে স্মরণ করছো? কেঁদে কেঁদে ব্যাসদেব বলছেন, দণ্ডবোধ প্রণাম দিয়ে। গুরুদেব আসলে কর্তব্য কি দেখুন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। একজন গুরুদেবের নিকটে, একজন সাধুর নিকটে, একজন তত্ত্বদ্রষ্টার নিকটে কিভাবে প্রশ্ন করতে হয়, নিয়ম আছে, এগুলো আগে শিখতে হবে। একজন সাধু আপনাকে উত্তর দিতে বাধ্য নন। কিভাবে তার নিকটে প্রশ্ন করতে হবে? প্রশ্নের মাধ্যমেই জ্ঞান প্রকাশিত হয়। আমার ভিতরে কতটুকু জ্ঞান আছে সেটা প্রকাশ পাবে আমার কথাবার্তার দ্বারা। এই জন্য প্রশ্নকর্তার ভেতরে কতটুকু জ্ঞান আছে এবং সেই প্রশ্নটা কোন আঙ্গিকে করা হয়েছে, এটা প্রশ্নের ধরন দেখেই একজন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করতে পারেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। বলছেন
তত্ত্বদ্রষ্টার নৈকট্যে প্রথমে কি করতে হবে? দণ্ডবত প্রণাম নিবেদন করতে হবে, প্রণাম দিতে হবে। অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা আপনাকে জ্ঞান উপদেশ দিতে পারেন। প্রথমে প্রণাম, তারপর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। এই যে প্রশ্নের ধরন, আমি যদি গিয়ে বলি আমার একটা প্রশ্ন আছে, বলুন তো দশরথের বাপের নাম কি? একটা প্রশ্নের ধরন। এরকম একটা মজার ঘটনা হয়েছে। এক জায়গায় এক লোক বলছে আমার একটা প্রশ্ন। বলছি কি? কয় জানকীর দাদুর বাপের নাম কি বলেন? সীতার দাদার বাপের নাম। আমি তো মনে মনে ভেবে ফেলেছি ওই লোকটা এই দলের লোক, কারণ জগতের বুকে পজিটিভ নেগেটিভ দুই দলের লোকই তো আছে। এবার জানকীর দাদার বাপের নাম শুনে কি হবে? তুই তোর দাদার বাপের নাম জানোস নি? এই জগতে 100 জনকে জিজ্ঞেস করো শাশুড়ির নাম বলতে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বয়সী ছেলেরা দাদার বাপের পরিয়ার নাম বলতে পারবে না। আমার কথা একমত কি? বলতে পারবে না। অনেকে বলবে এটা তো বিয়ের সময় একবার দরকার, লিস্ট করে নিয়ে যাব। অনেকে দাদার নামই বলতে পারে না, আমি জিজ্ঞেস করে দেখেছি তোমার দাদার নাম কি, বলতে পারে না। আর দাদার বাপের নাম জিজ্ঞেস করে। তো জানকীর দাদার বাপের নাম জেনে তোর কি হবে? জানকী মানে সীতা, সীতার দাদার বাপের নাম জেনে তোর কি হবে? ওই সীতা জগৎকে কি শিক্ষা দিয়ে গেলেন সেটা জান। তো গ্রামের মাঝে অনেক মুরব্বি সে এবং তার অধীনেই চলে, আর সে সবসময় পাঠকরা গেলে এরকম একটা উদ্ভট প্রশ্ন করে, তারপর গিয়ে বাজারে চা খাবে আর সুপ টান দিয়ে দিয়ে বলবে কি পাঠক এনেছো, হ্যাঁ উত্তরই দিতে পারে না, ঠেকিয়েছি তাকে। তা আমি তো আগেই বুঝলাম ওই লোকটা এই দলের। তো আমিও তো ডান্ডার বাড়ি দিতে জানি, আমার ভিতরে আরেকটা রূপ আছে, এটা সব জায়গায় দেখাই না। তা আমি তো আগেই বুঝে নিলাম লোকটা সেই দলের। আমি বলছি জানকীর দাদার বাপের নাম, এটা একটা কমন প্রশ্ন। এটা একটা প্রশ্ন হলো আপনি করলেন কোথায়? হ্যাঁ, আরে বসুন বসুন বসুন। জানকীর দাদার বাপের নাম তো কমন প্রশ্ন। আমি আরো ভাবছি আপনি এর চেয়েও কঠিন প্রশ্ন করবেন। জানকীর বাপের নাম হচ্ছে শ্যামানন্দ। আমি তো জানি ওই লোকটা নিজেও জানে না, আর আদৌ জানকীর দাদার নাম আমি নিজেও জানি না। শ্যামানন্দ এমনিতেই বললাম, সে বলছে কয় না পাঠক ঠিক আছে। আজ পর্যন্ত অনেককে জিজ্ঞেস করছি জানকীর দাদার নাম বলতে পারে নাই, পাঠক বলে ফেলছি। এরপরের দিন ইনস্টাগ্রামে প্রচার হয়ে গেল, বাহ পাঠক ঠিক আছে। আমি পাঠ থেকে নেমে বললাম আমি তো জানি কি কইছি। এই হচ্ছে অবস্থা। ওই সমাজে এই প্রকার কিছু লোক থাকে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠিক করতে হয়। এই জন্য মা শারদা একটা কথা বলছেন, যেখানে যেমন সেখানে তেমন, যে যেমন তার সঙ্গে তেমন। জানকীর দাদার বাপ তার বাপ, এটা জেনে আমার কি হবে? আর একজন মানুষ যে সব জানবে তা তো নয়। আমি যে সব জানি তা কি বলতে পারবো? আপনি যে সব জানেন তা কি বলতে পারবো? কাজে আমাদের প্রত্যেকের মাঝে অপূর্ণতা রয়েছে। আমরা নিত্য নতুন শিখছি, একেবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত শেখার শেষ নেই। এবার জানকীর বাপের নাম কি এইটা তার আর মনে নাই। এরপরের দিন গিয়ে প্রচার হয়ে গেল, না আমার উত্তর দিয়ে দিয়েছে। প্রশ্নটা কি করছো এগুলোর সঙ্গে কারো ধারণা নাই। বলছে না উত্তর হয়ে গেছে, না পাঠক কি, এই পাঠককে প্রত্যেক বছর চাই। বুঝেছেন বিষয়? তো যেখানে যেমন সেখানে তেমন, যে যেমন তার সঙ্গে তেমন।
হচ্ছে মা শারদার কথা। তো এই লোকটাকে সত্যি জানার জন্য প্রশ্ন করলো না ঠেকানোর জন্য? এই জন্য ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। প্রশ্ন কিভাবে করবে ভগবান গীতায় বলে দিয়েছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত করতে হবে, প্রথমে প্রণাম দিতে হবে সাধুকে, গুরুদেবকে, বৈষ্ণবকে, যার নিকটে আমরা প্রশ্ন করব। প্রণাম দিয়ে তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রশ্ন করার কৌশল রয়েছে, অত্যন্ত বিনয়ের সঙ্গে, এবং এই প্রশ্নের মাঝে যেন কোনো ধরনের অহংকার জাগ্রত না থাকে। এই প্রশ্ন করার মাঝে যেন নিজের আধিপত্য, এই প্রশ্ন করার মাঝে যেন নিজের কুসম ভাবনা না থাকে, এবং সেটা বিনয়ের সঙ্গে শুধু করলেই হবে না, সেই সাধুকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট তো আচরণ দ্বারাই মানুষ সন্তুষ্ট। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন অর্জুন, ভগবান অর্জুনকে বলছেন। তো ব্যাসদেব দণ্ডবোধ প্রণাম নিবেদন করলেন গুরু চরণে, দেবর্ষি নারদের চরণে। দেবর্ষি নারদের চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে একেবারে করজুড়ে বলছেন, গুরুদেব এত এত গ্রন্থ রচনা করলাম কিন্তু হৃদয়ে মাঝে কোনো শান্তি পাচ্ছি না, আমি নিজেই শান্তি পাচ্ছি না। যাদের জন্য এত গ্রন্থ রচনা করলাম সেই জগৎ জীব কি করে শান্তি পাবে, কি করে আনন্দ পাবে? আপনি কৃপা করে বলুন আমার হৃদয় কি করে শান্ত হবে, আমার ত্রুটি কোথায়? তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরও কি আবার ত্রুটি হতে পারে নাকি? যিনি ভগবানের সত্তাবেশ অবতার, ভগবানের বিশেষ শক্তি নিয়ে যিনি জগতে এসেছেন, ব্যাসদেবের কোনো ত্রুটি হতে পারে না। কিন্তু এখানে লীলা করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই আচরণটা তিনি করছেন। কারণ ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযুগের ২১ নং শ্লোকে বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি জগতের বুকে তা প্রমাণ রেখে যান, যা সাধারণ সবাই তাকে অনুসরণ করে। তো এই জন্য আমাদের ব্যাসদেবের ত্রুটি এই ভাবনাটাই আনয়ন করা যাবে না হৃদয়ে। এটা লীলা। দেবর্ষি নারদের চরণে ব্যাসদেব যখন এই প্রার্থনা করলেন, তখন দেবর্ষি নারদ ব্যাসদেবকে বলছেন, পুত্র ক্রন্দন করো না, শান্ত হও। বহু গ্রন্থ তুমি বটে করেছ রচন, কিন্তু তাহে এক বস্তু না করি দর্শন। তুমি অনেক গ্রন্থ রচনা করেছ, কিন্তু এই সমস্ত গ্রন্থ আমি নিরীক্ষণ করে দেখলাম, তার মাঝে আসল বস্তুটাই তুমি রচনা করো নাই। কি চমৎকার কথা! এত এত গ্রন্থ তুমি রচনা করেছ, সেই গ্রন্থ আমি নিরীক্ষণ করে দেখলাম, আসল যে বস্তু, এই আসল বস্তুই তুমি রচনা করো নাই। তুমি পুরাণ রচনা করেছ, তুমি বেদকে 4 ভাগে বিভাজন করেছ, মহাভারত রচনা করেছ, এত এত গ্রন্থ তুমি রচনা করেছ, কিন্তু ভগবানের আসল যে বস্তু সেটি তুমি রচনা করো নাই। আসল বস্তুটা কি আবার নারদ বলবেন।
শ্রী ভগবানের যশ অতীব বিস্তারে বর্ণনা নাহি কো কিছু তাহার ভিতরে। তুমি এত এত গ্রন্থ রচনা করার পরও ভগবানের যে লীলা কথা, যে লীলার মাঝে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, প্রীতি রয়েছে, সেই কোনো কিছু তো তুমি রচনা করো নাই। ভগবানের লীলা রচনা করো নাই। যে লীলার মাঝে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, এগুলো রচনা করো নাই। তাছাড়া তুমি এত এত পুরাণ রচনা করেছো, এক এক পুরাণে তুমি এক এক কথা লিখেছো। কোন পুরাণে ব্রহ্মাকে বড় করে ফেলেছো, কোন পুরাণে বিষ্ণুকে বড় করে ফেলেছো, কোন পুরাণে শিবকেই বড় করে ফেলেছো, বিভ্রান্ত করে ফেলেছো। তুমি এক এক জায়গায় এক এক কথা বলে, এক এক জায়গায় এক এক কথা বলে তুমি বিভ্রান্ত করেছো। দেবর্ষি নারদ ব্যাসদেবকে বলছেন, এই জন্য বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আর পুরাণাদি ক্রয় করে বাড়িতে এনে আমি একা একা পড়ে ধর্ম কি উপলব্ধি করতে পারবো না, ভগবান সম্পর্কে জানতে পারবো না। কারণ বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ে এনে যদি আমি ভগবান সম্পর্কে জানতে পারতাম, কিংবা সাধু হওয়া যেত কেবল গ্রন্থ একা একা পড়ে গুরুদেবের কৃপা ছাড়া, তাহলে সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলো? তাহলে তো বাজার থেকে ডাক্তারি বই এনেও ডাক্তার হওয়া যেত, ঠিক তো? বাজার থেকে ডাক্তারি বই এনে তুমি ঘরে পড়ে পড়ে কি করে অপারেশন করতে হয় একটু চেষ্টা করে দেখো তো, অবস্থা কি হবে। রোগী বল হরি হরি বল, দিব্যান লোকান সগচ্ছতু। রোগীকে বাঁচাতে গিয়ে মেরে ফেলবে আর তোমাকে ডান্ডার বাড়ি দিয়ে শ্রীগড়ে পাঠিয়ে দেবে। ডাক্তার হতে গেলে আগে তোমাকে কি করতে হবে? ওই ডাক্তারি লাইনে তোমাকে পড়াশোনা করতে হবে কলেজে, ইউনিভার্সিটিতে, নইলে সম্ভব নয়। তেমনি ভাবে ভগবানকে জানতে গেলে এইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে আধ্যাত্মিক লাইনে, যাকে ট্রান্সেন্ডেন্টাল নলেজ বলছে। এই ট্রান্সেন্ডেন্টাল ইনস্টিটিউশনে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে হবে না, গুরু আনুগত্যে তোমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। ব্যাসদেব যত গ্রন্থ রচনা করেছেন তার নিজের পাণ্ডিত্য দ্বারা, সেখানে গুরু কৃপা ছিল না। এই প্রথম তার জীবনে গুরু কৃপা হলো। এবার দেবর্ষি নারদ যখন তাকে আশীর্বাদ করে সংশোধনের জন্য বলছেন, ওই গুরু কৃপা হচ্ছে তার। তুমি এত কিছু রচনা করলে কিন্তু আসল কথাই তো লিখো নাই, ভগবানের লীলা লিখো নাই। তাহার নির্মল যশ করিলে বর্ণন, তবে পরিতৃপ্ত হবে তোমার মন। তোমার মন পবিত্র হবে যদি তার নির্মল চরিত কথা, যশ, কীর্তি এগুলো তুমি রচনা করো। শ্রী ভগবানের যশ বর্ণিত যাহাতে, সাধুগণ শুনে তাহা ঐকান্তিক চিত্তে। যেখানে ভগবানের লীলা কথা আস্বাদন হয়, ভগবানের অপ্রাকৃত কথা আস্বাদন হয়, সেই কথাগুলো সাধুগণ অত্যন্ত আনন্দ সহকারে শ্রবণ করে। এই জন্য প্রত্যহ ভাগবতের লীলা শ্রবণ করতে হবে আমাদের। ওই ভাগবতের লীলা কথা শ্রবণ করতে করতে দেখবে এক সময় আমাদের হৃদয়ের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। চতুদর্পণ মার্জনম ভবমোহদাবাগ্নি নির্বাপনম, শ্রাবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম, আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণয়মৃতাস্বাদনম,
সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালম এতাদৃশী তব কৃপা ভগবান মময়োপি দুদরিবমিদৃশৈহয়জনী নয়নোরগ। বলছেন চৈতন্য মহাপ্রভু ভগবান তার সমস্ত শক্তি তার নামে তার কথাতে অর্পণ করে দিয়ে দিয়েছেন। আমাদের কর্তব্য নিয়মিত এটাকে শ্রবণ করা। তুমি যত গ্রন্থ রচনা করেছো সেই গ্রন্থগুলো ভক্তি শূন্য। ভালো করে কথাটা বুঝবেন, ভক্তি শূন্য, প্রেম শূন্য। ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে এই সমস্ত জ্ঞান মরুভূমির ন্যায়। এই জন্য সার্বভৌম ভট্টাচার্যকে প্রেমের ঠাকুর, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম তুমি ভারতবর্ষের মাঝে শ্রেষ্ঠ পণ্ডিত, তোমার লক্ষ লক্ষ শিষ্য রয়েছে, কিন্তু আমি বলবো তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। ভাবা যায় এত বড় পণ্ডিত যার লক্ষ লক্ষ শিষ্য, তাকে আমার মহাপ্রভু তিনি বললেন মূর্খ তুমি, ব্যর্থ তুমি। সারা রাত সার্বভৌম ভট্টাচার্যের ঘুম হয় নাই। এত বড় কথা আমাকে বলল নিমাই পণ্ডিত, আমি মূর্খ, আমি ব্যর্থ। এত এত আমি বেদান্তের ভাষ্য রচনা করেছি, এত গ্রন্থ রচনা করেছি, লক্ষ লক্ষ শিষ্য আমার, আমি মূর্খ। সারা রাত ঘুমাতে পারেন নাই। পরদিন বলছেন কি করে? মহাপ্রভু তাকে দর্শন দিলেন, হে সার্বভৌম তুমি এত এত গ্রন্থ রচনা করেছো, কিন্তু এই গ্রন্থের মাঝে তুমি যাহা লিখেছো তাহার মাঝে তো প্রেমের কথা নাই, তাহার মাঝে তো ভক্তির কথা নাই। আর যে কথায় প্রেমের কথা নাই, ভক্তির কথা নাই, সেই কথা তো মৃত কথা। সেই হৃদয়ে তো মরুভূমির ন্যায়, যে হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ ভক্তি নাই। জয় জয় নিতাই সীতান প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। যে কথার মাঝে কৃষ্ণ প্রেমের কথা নাই, ভক্তির কথা নাই, সেই কথা নিরস, ভালো লাগে না শুনতে, ভক্তরা শুনতে চায় না। যে কথার মাঝে প্রেম নাই, যে কথা শ্রবণে নয়নে প্রেমাশ্রু জড়ে না, হৃদয় কম্পিত হয় না, সেই কথা ভক্তরা শুনতে চায় না, সাধুরা শুনতে চায় না, তাদের কাছে ভালো লাগে না। যে কথা নয়নে অশ্রু ঝরাতে না পারে, হৃদয়কে আন্দোলিত করতে না পারে, এই কথাগুলো কেউ শুনতে চায় না। কারো কাছে ভালো লাগে? জগতে সেই ব্যক্তিকে মানুষ ভালোবাসে যে ব্যক্তির মুখের কথার মাঝে রস রয়েছে, শুনতে ভালো লাগবে। আর যার মুখের কথার মাঝে বেরস, রস নাই, তার কথা কেউ শুনতে ভালোবাসে? তার সঙ্গে কথা বলতেও কেউ ভালোবাসবে না। দেখবে জগতে এমন কিছু মানুষ আছে যার সঙ্গে কথা বলতে গেলে বলতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে হয়, কখন যে সময় চলে যায় তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। আর কিছু মানুষের সঙ্গে কথা বললে আর দ্বিতীয় আরেকটা কথা বলতে ইচ্ছে হয় না, আরো ক্রোধ বেড়ে যায় তার সঙ্গে কথা বললে। এই জন্য যে কথার মাঝে ভক্তি নাই, যে কথা রসালো না, কৃষ্ণ প্রেম সম্বন্ধবিহীন যে কথা, এই কথা সাধুগণ শুনতে চায় না, ভক্তগণ শুনতে চায় না। হরি ভক্তি শূন্য যদি হয় ব্রহ্ম জ্ঞান, শুভা নাই পায় তাহা
কবু কোন স্থান। নারদ বলছেন যার হৃদয়ে হরির প্রতি ভক্তি নাই, ভালোবাসা নাই, সে যদি ব্রহ্ম জ্ঞানীয় হয়, এই জগতের বুকে তার কোনো মূল্যায়ন নাই। কৃষ্ণ ভক্তি যার মাঝে নাই, সে যদি ব্রহ্ম জ্ঞানী হয়, কিছু লাভ নাই, জগতে তার মূল্যায়ন নাই। আপনার যদি অনেক সার্টিফিকেট থাকে, প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকে, কিন্তু হৃদয়ে যদি ভক্তি না থাকে ভগবানের জন্য, তাহলে শাস্ত্র বলছে আপনার জ্ঞান গর্ধবের ন্যায়। গর্ধব মানে গাধা। গাধা দেখবেন দিন থেকে রাত পর্যন্ত কি করে, মাল বোঝা বহন করে, মালামাল বহন করে। গাধার পিঠের মাঝে বোঝা দিয়ে দেয়, সে বহন করে। আর তাকে একটু ঘাস দিলেই সে খেয়ে দেয়, সে সন্তুষ্ট, তার আর কিছু নাই, শুধু বোঝা বহন করে। আমরা শুধু সার্টিফিকেট অর্জন করছি, গাধার নিয়ে একটা চাকরি পেলাম, তাতেই সন্তুষ্ট, আর কিছু লাগে না। মহাপ্রভু বললেন যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নাই, কৃষ্ণ প্রেম নাই, সে জগতের বুকে দরিদ্র, মূর্খ, সে দাম্ভিক, এই জগৎ সংসারে তার মূল্য নাই। কৃষ্ণ দন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুরে, দেহ প্রেম ধন। মহাপ্রভু বলছেন এই জগতে কৃষ্ণ প্রেম ধন যার নাই গো, কৃষ্ণ ভক্তি যার নাই, জগতে তার মতো দরিদ্র, তার মতো কাঙ্গাল আর কেউ নাই, জগতে তার মতো অভাবী আর কেউ নাই। দাস করি বেতন মুরে, দেহ প্রেম ধন। তাই আমাকে কৃষ্ণ প্রেম ধন দান করো, এটা হচ্ছে মহাপ্রভুর প্রার্থনা। এই কথাটাই বলছেন আজ নারদ ব্যাসদেবকে। হরি ভক্তি শূন্য যদি হয় ব্রহ্ম জ্ঞান, শোভা নাহি পায় তাহা কবু কোন স্থান। জগতে তার কোন স্থান নাই। তাই তুমি এমন এক গ্রন্থ রচনা করো পুত্র, যে গ্রন্থে ভগবান শ্রী হরির অপ্রাকৃত প্রেম পীযূষ মাখানো প্রত্যেকটা কথা থাকবে। ভগবানের যশ, ভগবানের গুণ, ভগবানের কীর্তি, ভগবানের লীলা, তুমি এইগুলো রচনা করো, এগুলো তুমি রচনা করো। তাই অহে ব্যাসদেব তুমি শ্রীমদ ভাগবত রচনা করো। জয় জয় শ্রীমদ ভাগবত প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো জয় জয় শ্রী রাধে। সমগ্র শাস্ত্রকে আবার তিনি অধ্যয়ন করলেন, পুরাণগুলোকে অধ্যয়ন করলেন, অধ্যয়ন করে মন্থন করলেন। দধিকে যদি মন্থন করো কি উঠে আসে? ননি, ওই নবনী উঠে আসে দধি মন্থন করলে। সমগ্র পুরাণকে মন্থন করে সার স্বরূপ যা পেলেন তা তিনি ভাগবতে লিপিবদ্ধ করলেন। এই জন্য ভাগবতকে বলে অমল পুরাণ। শ্রীমদ ভাগবত অমল পুরাণ। অমল, মল শব্দের অর্থ হচ্ছে দোষ। অমল, যে গ্রন্থের মাঝে কোনো দোষ নাই। পুরাণের মাঝে অনেক দোষ রয়েছে, এমন অনেক কথা আছে যেগুলো গ্রহণীয় নয়। এই জন্য যেমন মনে করুন পুরাণে আছে
অশৌচে জাতকে সেবা দেওয়া যাবে না, পুরাণে আছে। ফিজিক্যালি প্রবলেম নিয়ে মায়েরা সেবা পারবে না, এটা পুরাণে আছে। কিন্তু ভাগবতে এসে ব্যাসদেব সংশোধন করলেন, বললেন আমি আগে যে কথাগুলো লিখেছি এগুলো ভক্তির কথা নয়, এবার শুনো। ও পবিত্র পবিত্র বা, এই যে প্রথম শুরু করলেন, সর্ব অবস্থান গত অপিবা যস্মারেত পুণ্ডরিকাক্ষং সবাজ্জয়বন্তর শুচি। অপবিত্র অপবিত্র অবস্থাতেও ভগবানের নাম নিতে পারবে। এবার ব্যাসদেব বললেন পবিত্র বা পবিত্র অবস্থাতেও ভগবানের নাম নিতে পারবে, সর্ব অবস্থান গত অপিবা সর্ব অবস্থাতেই নিতে পারবে। এটা সংশোধন করলেন। মহাপ্রভু বললেন তন্ত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। ভগবানের নাম নিতে কোনো কালের বিচার নেই, কাল মানে সময়। নিয়মিত স্মরণেন কালো, নিয়মিত মানে কি? সব সময়, সব সময় ভগবানের নাম নিতে পারবে। এই জন্য কারো ঘরে বাচ্চা হলে মানে জাতক, জাতকেও ঠাকুর সেবা বন্ধ করা যাবে না। কেউ মারা গেলে অশৌচেও ঠাকুর সেবা বন্ধ করা যাবে না। ব্যাসদেব পরবর্তীতে সংশোধন করে দিলেন এগুলো বন্ধ করা যাবে না। কেন যাবে না? কারণ এগুলো নিত্য কর্ম, মনে রাখবেন, নিত্য কর্ম কখনো বন্ধ হয় না। এগুলো বুঝতে হবে, অনেক বিষয় আছে, এই জন্য দীর্ঘদিন শুনতে হবে, 3-4 দিন হবে না। একটা বিষয়কে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আমি 4টায় শুরু করেছি, যখন আমি শুরু করেছি তখন মাত্র 4 জন ভক্ত ছিল। টাইম টু টাইম আমাদের মাঝে এমন একটা চেতনা জাগ্রত হয়ে গেছে, বিশেষ করে সবার মাঝে। আপনি আলোচকের মাঝে বলুন, কমিটির মাঝে বলুন, ভক্তদের মাঝে বলুন, যে টাইম দিয়ে দেই 4টায়, 4টা হলে 6টা বাজবে। এই যে বাঙালিদের অবস্থা, এই ধারণা থেকে বের হয়ে আসো। টাইম টু টাইম, এই যে নোয়াখালী 16 দিন প্রবচন করলাম, জাস্ট টাইম একেবারে 7:50 আমরা বেশ আসনে গিয়ে বসেছি। 10 মিনিট আরতি, 8টায় প্রবচন, 9:50 প্রবচন শেষ। 10টার ভিতরে মন্দির ফাঁকা, কারণ গেট বন্ধ করে দেয় মূল শহরে পাঠ অনেক ভাড়াটিয়া বাড়িতে, এবং ভোরবেলা উঠতে হয়। কিন্তু আমাদের মাঝে 8টায় সময় দিয়েছি। 8টা কিরে ফরেশের মা, একটু পরেই যায়, 8টা সময় লেখা, 9টা তো বাজবই। এই হচ্ছে অবস্থা। তবে কোন দিন যদি আলোচক কোনো কারণে দেরি করে ফেলেন, তাহলে তো মহাভারত অশুদ্ধই হয়ে যাবে। এই সময় দেখবে অবস্থা শুরু হয়ে গেছে, কেন 10 মিনিট লেট হলো, কেন এই হলো, কেন সেই হলো। ধারণা পরিবর্তন করতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের মনের মাঝে, আর ওই ভাবনাটা চেঞ্জ করতে হবে। হরি কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। এই জন্য সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন। এটা অপ্রিয় হলেও সত্য। আমি আবার একটু স্পষ্টভাষী লোক, এই জন্য অনেকে আমাকে ভালোবাসে না। আমি কালকে 5টার কথা বলেছিলাম, কিন্তু আমাকে পরে অ্যানাউন্স করানো হয়েছিল 4টায়। যিনি আমাকে অ্যানাউন্স করালেন সভাপতি সাহেবই তো নাই। কোথায় সভাপতি? এই জন্য আচরণ করে কথা বলতে হবে। আপনি আচরে প্রভু জীবের শেখায়। সভাপতি সাহেব তো ফার্মেসিতে বসে ঔষধ বিক্রি করছে। তাহলে আমি যে অ্যানাউন্স করালাম, আবার আমাকে আগে আসা উচিত ছিল, যে আমি এখানে আগে এসে থাকবো। আমি 4টায় বলেছি, প্রভু তো 4টায় এসেছে, মাইক্রোফোনে তো এসে ঠিক পেলাম না, নেই, মনিটরও আজকে নাই। তাহলে সাধুরা কামলা নয় যে এসে 2 ঘন্টা কাজ করে চলে গেল। এই মনোবৃত্তি চেঞ্জ করতে হবে। 62 বছরের অনুষ্ঠানের অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু পাঠের অভিজ্ঞতা আপনাদের চেয়ে রাহুল কৃষ্ণের বেশি। সারা বাংলায় প্রবচন করেছে। প্রত্যেকের জায়গায় প্রত্যেকের অভিজ্ঞতা একরকম। আপনাদের অভিজ্ঞতা আপনাদের জায়গায়, আপনাদের জায়গায় আমার অভিজ্ঞতা হবে না, আমার জায়গায় আমার অভিজ্ঞতা আপনাদের হবে না। এই জন্য এই বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হবে।
এবং ভক্ত যারা তাদের প্রতি অনুরোধ হচ্ছে আমরা যেন সময়টার প্রতি গুরুত্ব প্রদান করি। অত্যন্ত এটা বিষয়, হরি কথা শ্রবণ মনন তথা স্মরণ, ওই শ্রবণ মনন স্মরণে হৃদয়ে মাঝে আনন্দ আসবে। আনন্দ, নিত্য আনন্দ, এই দুটোর মাঝে পার্থক্য আছে। নিত্য আনন্দ, যে আনন্দের কোনো শেষ নেই, যে আনন্দের কোনো শেষ নেই, যে আনন্দ হৃদয়ে মাঝে লাভ হলে জগৎ সংসারে বাকি সমস্ত কিছু গৌণ হয়ে যায়, সমস্ত কিছু গৌণ হয়ে যায়। যে আনন্দ লাভ হলে, হৃদয়ে মাঝে যে আনন্দ লাভ হলে সমস্ত কিছু গৌণ হয়ে যায়। এই যে নিত্য আনন্দ, এই নিত্য আনন্দ কেবল পাবে কোথায়? সাধু সঙ্গে। বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। আনন্দ লীলা নিকেতন কোথায়? সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে। এই জন্য ওই প্রকৃত আনন্দের কথা, প্রকৃত ভক্তির কথা, শুদ্ধ বিশুদ্ধ প্রীতির কথা রচনার শিক্ষা দিলেন দেবর্ষি নারদ। কাকে? ব্যাসদেবকে। ভাগবত রচনা করো। ভাগবতে এসে সংশোধন করলেন ব্যাসদেব। নারদ বললেন তুমি পুরাণে এমন কিছু কিছু কথা লিখেছ যে কথাগুলো লিখার তো কোনো প্রয়োজনই ছিল না। যেমন ইন্দ্র দেবতাদের রাজা গুরুদেবের স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, এমন কত পুরাণে লেখা আছে। আচ্ছা বলুন তো ব্যাসদেব, এই কথাটা যে তুমি লেখলে, এই কথাটা দ্বারা জগৎ সংসারের মানুষ কি শিখবে? এই কথাটা দ্বারা এই জন্য দেখবেন কলেজে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আমাদের বয়সী অনেক ছেলেরা, আমাদের বয়সী অনেক লোকেরা বিভ্রান্তিতে পড়ে। এরকম অনেক প্রশ্ন করা হয়, পুরাণে তো এই কথাগুলো আছে, কিন্তু পজিটিভ আর নেগেটিভ যদি না থাকে, অর্থাৎ বিপরীত শক্তি যদি না থাকে, প্রকৃত বিষয়টার কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য ব্যাসদেব এই কথাগুলো লিখলেন। যেমন দেবর্ষি নারদ ব্যাসদেবকে সেই কথাগুলো বললেন যে দেবরাজ ইন্দ্র তার গুরুপত্নীর প্রতি লালায়িত হয়ে গেল। গুরুপত্নী হচ্ছেন মা, মাতৃসদৃশ। কিন্তু হলো কি, বিষয়টা হলো কি তার, যার কারণে ওই ইন্দ্র শুকর জনিতে প্রাপ্ত হলো। অনেক লেকচারে দেখবেন, বিভিন্ন লেকচারার আছে যারা এরকম রেফারেন্স দেয়, তোমাদের পুরাণে আছে, তোমাদের বেদে আছে অমুক জায়গায়, আর সনাতনীরা তো এগুলো পড়ে না। অনেক জায়গায় ভুলভাল তত্ত্ব দিয়ে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেককে এই বিষয়টা জানতে হবে যে ব্যাসদেব এখানে ভালো কথা লিখলেন, মন্দ কথাও লিখলেন। মন্দ যদি না থাকতো ভালোর কি মূল্যায়ন থাকতো? এই জন্য ভালো কথাও পুরাণে লিখলেন, মন্দ কথাও লিখলেন। মন্দ কথাগুলো কেন লিখলেন? মন্দ কথাগুলো লিখে বুঝিয়ে দিলেন এই কার্য করলে তোমার এই পরিণতি হবে। গুরুদেবের পত্নীর প্রতি, গুরুদেবের পত্নী মানে মা, মাতৃ সদৃশ, তার প্রতি তুমি অন্য চোখে তাকিয়েছ, যাও শুকর জুনিতে জন্ম নেও। এই যে বিপরীত এবং শক্তি বা বিপরীত ভাবনা, এই কথাগুলো লিখে সংসারী জীবদেরকে অভিনব তত্ত্ব দিলেন। এরপরও দেবর্ষি নারদ বললেন এই কথাগুলো লিখার কি প্রয়োজন ছিল? জগৎ সংসারে এই কথাগুলো শুনে মানুষ কি শিক্ষা পাবে? যেমন রাজা শান্তনু নিজের পুত্র বিশ্বের জন্য, দেবব্রত আগে নাম ছিল, দেবব্রতের জন্য তিনি কন্যা খুঁজতে গেলেন। কন্যা খুঁজতে গিয়ে সত্যবতীকে দেখে নিজেই তার বিয়ের বাসনা জেগে গেল।
আচ্ছা বলুন তো, সমাজের মানুষ এই চরিত্রটা পড়ে কি শিক্ষা নেবে? তাহলে আমিও আমার ছেলের জন্য কন্যা খুঁজতে গিয়ে আমিও একটা বিয়ে করে নেই, এরকমই তো ভাবনা আসতে পারে যারা মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের মাঝে এইরকমই তো একটা ভাবনা আসতে পারে। বিষয়টা এরকম নয়। এই জন্য মহাভারতে তুমি যে অনেক কথা লিখেছ, পুরাণে তুমি যে অনেক কথা লিখেছ, এক এক জায়গায় তো তুমি এক এক ভাবে এক এক কিছু উপস্থাপনা তুমি করেছ। জগৎ জীব এটা থেকে কি গ্রহণ করবে, কি গ্রহণ করবে? এবার তুমি সংশোধন করো। এই জন্য সংশোধনের জন্য পুরাণকে তিনি মন্থন করলেন, পুরাণকে মন্থন করে একেবারে সার তুলে নিয়ে আসলেন। অমল পুরাণ ভাগবতে লিপিবদ্ধ করলেন, অমল, যার মাঝে কোনো মল নেই, অর্থাৎ যার মাঝে কোনো দোষ নেই। এই জন্য ভাগবতের পুরোটাই গ্রহণীয়। ভাগবতের কোনো অংশ বাদ মানে ভগবানের অঙ্গ ছেদন করা। এই কলিযুগের সমস্ত ধর্ম চলবে ভাগবতের আনুগত্যে। এই জন্য ধর্ম কি? ভাগবতে আমাদেরকে শিক্ষা দিলেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন, যা ধারণ করার নামই ধর্ম। ভাগবত পুরাণের যে শ্লোকটাকে সমর্থন করেছেন, কেবল সেই শ্লোকটা আমাদের পড়তে হবে। ভাগবত মহাভারতের যে অংশটাকে সমর্থন করেছেন, সেটাই কেবল আমাদেরকে গ্রহণ করতে হবে। ভাগবত পুরাণের যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে, সেই বিষয়টাকে আমাদের অবলোকন করতে হবে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। এই 18,000 শ্লোকই হচ্ছে কলি যুগের ধর্ম প্রতিপালনের বিশেষ বিধান। এই জগৎ সংসারে ধর্মের নামে যাহা চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ ছলে। বাকি সমস্ত কিছু ছল। প্রকৃত ধর্ম কি ভাগবত থেকে জানতে হবে আমাদের। ভাগবত যেটাকে সমর্থন করেছেন, কেবল সেটাই গ্রহণ করতে হবে। ওই ভাগবত আমাদেরকে সমর্থন করলেন, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। একটা নিত্য, আরেকটা হচ্ছে নৈমিত্তিক। ভালো করে বুঝো শব্দ দুটো, নিত্য নৈমিত্তিক। বহু জায়গায় আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, বহু জায়গায় আমি এগুলো উত্থাপন করেছি। আজ বিস্তারিত এই বিষয়ে বলবো না, আমরা ভাগবতের লীলায় প্রবেশ করে শুনবো। নিত্য নৈমিত্তিক, নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। যেমন ভগবানের সেবা একটা নিত্য কর্ম। তোমার গৃহে যে ভগবানকে তুমি বসিয়েছো, যেদিন থেকে ভগবানকে তোমার গৃহের আসনে বসিয়েছো, সেই দিন থেকে ভগবানও তোমার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। ভালো করে বুঝবে কথা। যেই দিন থেকে ভগবানকে তোমার আসনে বসিয়েছো ঘরে, সেই দিন থেকে ভগবানও তোমার পরিবারের একজন সদস্য। ওই জাতকে এবং মরণ শৌচে কখনো তোমার ঘরের ঠাকুরের সেবা বন্ধ করা যাবে না। যদি করো, তোমার গৃহের অমঙ্গল হবে, পাপ হবে। কারণ জাতকে অশৌচে তুমি কি না খেয়ে থাকো? তোমার সন্তান না খেয়ে থাকে? ছয়শির কেউ মারা গেল কিংবা কারো ঘরে বাচ্চা হলো, মনে করো ভারতে, যাকে জীবনে দেখো নাই, এরকম বহু জায়গায় দৃষ্টান্ত আছে, বা এরকমও আছে যাকে জীবনে দেখেই নাই, ফোন করে বলেছে, হ্যাঁ আমাদের গো ছয়শির একজনের ঘরে বাচ্চা হইছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমার ঘরের ঠাকুর, তাকে আমরা লকডাউন দিয়ে দিলাম, তাই তো? লকডাউন, লাল নিশান টাঙিয়ে লকডাউন। ভগবান আইসোলেশনে চলে গেলেন, হোম কোয়ারেন্টিন কয়েকদিনের জন্য, এটাই তো। আচ্ছা বলো মা, কারো ঘরে বাচ্চা হয়েছে, তোমার গোষ্ঠীর কেউ মারা গেছে, তুমি কি না খেয়ে আছো? কথা বলুন, না খেয়ে থাকো? থাকে না। পিছনের মানুষরা মনে না খেয়ে থাকে, ও থাকো না। আচ্ছা তো কো থাকো না। আচ্ছা, মার্কেটিং বন্ধ নেই, জিনিসপত্র কেনা বেচা, আচ্ছা সিরিয়াল কিতা দেখা বন্ধ, মা টিভি এটা চলে, আচ্ছা মোবাইলে কথাবার্তা বন্ধ নেই,
তোমার সবটাই চলে, তো ওষুধ আর জাতক কি তা ঠাকুরের? তুমি সবটাই করতেছো আর ঠাকুর ঘর জাতক ওষুধ হোম কোয়ারেন্টিন, তার মানে ওষুধ আর জাতক খালি ঠাকুরের মানে ভগবানের, আর তোমার সব চলবে। ধর্ম কি আগে বুঝতে হবে ভাগবত থেকে। আজকে হিন্দুদের দুর্গতির পিছনে কারণ কি জানো? আমরা গ্রন্থ পড়ি না, আর আসল কথাগুলো যখন বলে কেউ তখন এগুলো তো একটু কঠিন কঠিন কথাগুলো সহজে গ্রহণ করতে মানুষ চায় না। এই জন্য দেখবে জগতের বুকে প্রকৃত সত্যবাদীর মূল্যায়ন নাই। প্রকৃত সাধুর জগতে মানে কলিযুগে প্রকৃত সাধুর মূল্যায়ন থাকবে না, এটা শাস্ত্রেই করতে বলে দিয়েছে। মূল্যায়ন থাকবে না, কারণ ভালোবাসবে না মানুষ। তো ভালোবাসলে বাসো, না বাসলে নাই, তোমার ভালোবাসায় তো আমার কিছু আয়ও না যায়ও না। আমি বনের পাখি, আমার উচিত গান গেয়ে যাওয়া, কেউ শুনলেও গাইব না শুনলেও গাইব, এটা হচ্ছে উচিত। আর শুনে না যে তা নয়, শুনছে। এই জন্য শাস্ত্রের কথা মানতে হবে। যদি না মানো তাহলে সেটা তোমার অপরাধ হবে। কিন্তু প্রকৃত সাধু কখনো কারো মনোরঞ্জনের জন্য কথা বলবে না। প্রকৃত সাধু কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলবে না। প্রকৃত সাধু কেবল শাস্ত্রের কথা বলবে। নিত্য কর্ম বন্ধ হবে না। নিত্য নৈমিত্তিক দুটা শব্দ। যেমন একাদশী নিত্য কর্ম, জাতকে অশৌচে একাদশী পড়লে একাদশী কখনো বন্ধ করা যাবে না। কিন্তু আমরা তাই করছি, বন্ধ করে দিচ্ছি, হবে না। একাদশীর দিন যদি শ্রাদ্ধ পড়ে কখনো সেই শ্রাদ্ধ করা যাবে না, কারণ হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্ট করে লেখা হয়েছে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে সেই শ্রাদ্ধ একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে করতে হবে। আমি পৃষ্ঠা সহ শ্লোক সহ বলে দেব, যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চান আমি সর্বদাই প্রস্তুত থাকি। করা যাবে না। একাদশীর দিন শ্রাদ্ধ করলে আমাদের পুরাণ শাস্ত্র বলছে 3 কুলকে অধোগতি প্রাপ্ত হতে হবে, নরকগামী হতে হবে। এক হচ্ছে দাতা, আয়োজনকারী ভক্ত, তারা অবনতি হবে। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সেই ব্যক্তি নিম্নগামী হবে। ভুক্তা, যে শ্রাদ্ধে গিয়ে খাবে সেই ব্যক্তি নিম্নগতি প্রাপ্ত হবে। এটা শাস্ত্রে স্পষ্ট আছে। এবং বলা আছে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে দ্বাদশীতে করতে হবে। কিন্তু আমরা বলি শ্রাদ্ধ তো পতিত পড়ে যাবে। পতিত শব্দের অর্থ বুঝো? এই জন্য শাস্ত্র সমস্ত কিছু মীমাংসা দিয়েছে, শাস্ত্রের কথা মানতে হবে আমাদের। নিত্য কর্ম বন্ধ হবে না। মনে রাখো, ভাগবত সংশোধন করলেন, ভাগবতে ব্যাসদেব সংশোধন করে দিলেন, নিত্য সেবা পূজা চলবে জাতকে অশৌচে, কিন্তু নৈমিত্তিক কর্ম হবে না। যেমন মনে করো তোমার অশৌচে সরস্বতী পূজা পড়লো, তুমি করতে পারবে না, ঠিক আছে? দুর্গা পূজা পড়লো, করবে না, এগুলো নৈমিত্তিক, এগুলো হবে না। কিন্তু নিত্য কর্ম যেমন হচ্ছে ভগবানের নিত্য সেবা, জপ, হরিনাম, আন্নিক সন্ধ্যা, এগুলো নিত্য, এগুলো বন্ধ করা যাবে না, এগুলো করতেই হবে। যেখানে শাস্ত্র বলছে মরা বাড়িতে বেশি করে হরিনাম করা উচিত, আর আমরা মরা বাড়িতে কি করি? হরিনাম বন্ধ, ধূপ দীপ জ্বালানো বন্ধ, উলুধ্বনি বন্ধ। শাস্ত্র বলছে এক, আমরা করি উল্টা। তো হবে কি করে? মঙ্গলটা হবে কি করে? কেউ মারা গেলে আরো বেশি করে হরিনাম করা উচিত সেই ব্যক্তির আত্মার শান্তি কামনায়। আর আমরা আগেই ভগবানকে উপোস রেখে দিই, তাহলে তোমার গোষ্ঠীর লোক তাকে কি ভগবান উদ্ধার করবে? আবার কিছু কিছু লোক বলবে ভগবানের কি খাওয়ানোর অভাব, তুমি খাওয়ান না দিলে ভগবান খাবে না। তো তোরে কে বলছে তুই বাড়িতে ভগবান নাই না তোর গড়? ভগবানকে তো অন্য গড়ে খাওয়াইতেছে, তোর গড় আমার কি দরকার? ভগবানের জগতে খাওয়ানোরও দরকার নাই, ঘুমানোরও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। আবার ভগবানের সব কিছুরই দরকার আছে ভক্তের কাছে।
এটা হচ্ছে অনুভবের বিষয়। তুমি তোমার সন্তানকে যেভাবে ভালোবাসো তার চেয়ে অধিক ভালোবাসা ভগবানকে দিতে হবে। এটা হচ্ছে যশোমতী মা শিক্ষা দিলেন। যশোদা তার স্বামী নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন তার চেয়ে অধিক ভালোবাসতেন তিনি গোপালকে। নন্দ মহারাজ যশোদাকে যতটা ভালোবাসতেন তার চেয়ে অধিক ভালোবাসা দিতেন গোপালকে। এটা মনে রাখতে হবে আমাদের সবসময়। এই জন্য নিত্যকর্ম বন্ধ হবে না। আমরা এই বিষয়ে বহুদিন শুনেছি, আমরা যাচ্ছি না সে প্রসঙ্গে এসেছে, একটু স্পর্শ করলাম। এই ব্যাসদেব সংশোধন করলেন অমল পুরাণ। ভাগবতের নাম কি? অমল পুরাণ। বাকিগুলো পুরাণ, আর এই ভাগবত হলেন অমল পুরাণ। অমল অর্থাৎ যার মাঝে কোনো দোষ নাই। ভাগবতের পুরোটাই গ্রহণীয়। ভাগবত এমন একটা ফল, এই ফলের মাঝে আটি নাই। আটি বুঝো গো? আমরা যাকে বলি বড়া, বড়া বুঝো? বড়া বুঝে বলে বড়াই আটি। আমের বড়া বুঝো? বড়া বুঝো না? বুঝো। আচ্ছা, ওই বড়াই আটি। অর্থাৎ ভাগবত এমন একটা ফল, আম সদৃশ পাকা আম। এই আমের মাঝে বড়া নাই। আচ্ছা, বড়া না থাকলে কেমন টেস্ট করছেন? পুরোটাই খেয়ে নিবে। নাহলে তো বড়ার মাঝে ফুক টুক হয়, এটারে একটু আবার চুষতে গিয়ে আবার দাঁতের মাঝে এটা আবার ঢুকিয়ে যায় আইসুস, এটা গ্যাদারিং। এই ভাগবত এমন একটা আম সদৃশ, এমন একটা ফল সদৃশ, এটার মধ্যে বড়া নাই, পুরোটাই গ্রহণীয়, অর্থাৎ কোনো দোষ নাই। অমল পুরাণ, অমল, যার মাঝে কোনো দোষ নেই। ওই ভাগবতে অবধূতের 24 জন শিক্ষাগুরু। ওই শিক্ষাগুরুর মাঝে প্রথম শিক্ষাগুরু একটা পতিতা। ভাগবত একটা পতিতা নারীকে শিক্ষাগুরুর মর্যাদা। খারাপ গুণ আছে, ঠিক না? ভালো যেমন আছে, খারাপ গুণ আছে। দোষে গুণে মানুষ। আমি যদি বলি আমার মাঝে খারাপ গুণ নাই, তাহলে আমি মিথ্যেবাদী। আমার মাঝেও খারাপ গুণ আছে। হয়তো কারো মাঝে কম, কারো মাঝে বেশি, কিন্তু খারাপ ভালো তা নিয়েই মানুষ। দেবতাদের মাঝেও তো খারাপ গুণ আছে, তাহলে মানুষ বাদ যাবে? ঋষিদের মাঝেও খারাপ গুণ আছে, সবার মাঝেই আছে, ভালো খারাপ থাকবেই। তিনটা গুণ দিয়েই তো মানুষকে সৃষ্টি করলেন, সত্য রজ তম। তাহলে আমি যদি বলি আমার মাঝে তম রজ গুণ নাই, তাহলে আমি মিথ্যে কথা বলছি। আমার মাঝেও আছে, কিন্তু হয়তো কম, কিংবা কারো মাঝে বেশি, এটাই। তো এই জন্য জয় জয় নিতাই শিক্ষানাথ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে। এত এত মানুষ, একবার বলুন হরি বল। কেবল মায়েরা বলবে, দেখি জুটছে হরি বল। পিছনের মাতাজিরা বলবে হরি বল। পিছনে কি তো কেউ নাইনি। স্কুলে আমরা যখন যাইতাম, বন্ধু বান্ধবরা বলতাম, এই সামনের বেঞ্চ গিয়ে জায়গা রাখিস, বই একটা রাখবে, বইবে লোক আছে। পিছনে যারা বয় ওরা নাকি অমনোযোগী ছাত্র। তাহলে আপনারাও কি তাই এই দলে নেই না? তাহলে হয়ে যাক, দেখবো মনোযোগী কারা। পিছনে মাতাজিরা বলবে হরি বল, সবাই বলুন হরি বল, প্রেম সে। তো এই জন্য ভাগবতে একটা পতিতাকে শিক্ষাগুরুর আসনে বসিয়ে দিলেন, কারণ প্রত্যেকের মাঝে ভালো গুণ আছে, খারাপ গুণও আছে। ভাগবত খারাপ গুণটাকে দর্শন করতে বলেন নাই, ভাগবত বলছেন ভালো গুণটাকে কেবল গ্রহণ করো। তাহলে খারাপ গুণ যদি চোখে পড়ে, এটা কি সংশোধনের জন্য বলা উচিত না? নিশ্চয় উচিত। কিভাবে বলবে? কাউকে কিছু বলিস যদি সংশোধনের তরে,
গোপনে নিয়ে গিয়ে বলিস তারে সমবেদনা ভরে। কাউকে যদি সংশোধনের জন্য কোনো কিছু বলবে, একা একা ডেকে নিয়ে তাকে সমবেদনা ভরে শুদ্ধ চিত্তে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলবে। যদি পরিবর্তন হয় ভালো, আর যদি না হয় তাহলে তার কর্মের ফল সে পাবে। তাই তো বাবা, সাধুর কর্তব্য সঠিক জিনিসটা বলে যাওয়া। কেউ যদি গ্রহণ করে ভালো, গ্রহণ না করলে শাস্তি পাবে। তো এই দোষটা কে ধরবে? শাস্ত্র দোষ ধরার জন্য সিলেক্ট করে দিলেন কে ধরবে। পিতামাতা ধরবে, প্রাথমিক শিক্ষাগুরু তারা। শিক্ষাগুরু দীক্ষাগুরু দোষ ধরে দেবে, কারণ তাকেই শাসন করা যায় যে শাসন মানে আনুগত্যশীল। যে আপনার আনুগত্যে যে নাই তাকে শাসন করতে পারবেন? পারবেন না। কারণ আপনাদের এই মাধবপুর এত বেশি প্রবচন করছি, আর আপনাদের এত দ্বারে কাছে আইসি, দেখুন না আগে হয়েছি সভাপতি কই একেবারে অধিকার নিয়ে। কারণটা কি তা? কারণ 3 বার আইসি লাগা লাগা, কাজে এখনই তো হইতে কি তার মুখও লাগেনি। এই বেটা আমারে ফুলা ফুলা কয়, বাপে তো ফুলারে শাসন করবই, এলাকে কইছে ফুলা আইছে বাপ নাই, কই বলাইছি। অন্যান্য জায়গায় গিয়ে এরকম হইমুনি, এই মায়েরা হইতো না। এই তো বুঝছেন বিষয়টা হচ্ছে এই জায়গায়। আপনাদের এখানে এত বেশি পাঠ করলাম, এই 2 মাস মাধবপুর আর নাসিরনগর পাঠ করতে করতে হগলের গড়ের ফুলার মতো হয়ে গেছি। এর লেগে এমন অনেক কথা আমরা বলে দিই যে কথাগুলো আমরা অন্যান্য জায়গায় গিয়ে সচরাচর আসরে বলি না। কারণ অধিকার যেখানে স্থাপিত হয়ে যায় সেখানে শাসনও করা যায়। আচ্ছা, এটা কি শাস্ত্রে আছে? নিশ্চয়ই আছে। সনাতন গোস্বামী পাদ জগন্নাথ পুরী ধামে গেলেন। পুরী ধামে মহাপ্রভু তখন পুরী ধামে আছেন। পুরী ধামে গিয়ে লীলা করলেন মহাপ্রভু, শেষ জীবনের লীলা। সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে পুরী ধামে গেলেন, তো তিনি এক ডুবা থেকে জল গ্রহণের কারণে তার গায়ের মাঝে কুশ পাসরা হয়েছে। এটা অসুস্থ লীলা করছেন সনাতন। বৃন্দাবনে যখন সনাতন গেলেন, মহাপ্রভু সনাতনকে দেখে, সনাতন ফিরে এসেছো, সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন দিলেন, কিন্তু সারা গায়ে কুশ পাসরা, পুষ পড়ছে। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন, জড়িয়ে ধরলেন, বুকের মাঝে রাখলেন জড়িয়ে ধরে। খুব ভালোবাসেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে। এবার বিষয়টাকে সবাই ভালোবাসলেও একজন বিষয়টাকে ভালোবাসে নাই, তিনি হলেন জগদানন্দ পণ্ডিত। তিনিও মহাপ্রভুকে কম ভালোবাসেন না। সত্যভামার এক অংশ জগদানন্দ কলিযুগে, সত্যভামা দেবীর, আর সত্যভামার আরেক অংশ বিষ্ণুপ্রিয়া এসেছে। এই জন্য জগদানন্দের তো একেবারে মাথা গরম হয়ে গেল। পুষ্পাস্ত্রা শরীরে প্রভু তাকে আলিঙ্গন দিয়েছে। দেখবেন মহাপ্রভুর পার্শ্বদরা একসঙ্গে, এই মহাপ্রভু একজনকে যদি একটু জড়িয়ে ধরেন আর একজন স্বভাবত একটু মনে কষ্ট পান। তা আমাদের ভক্তদের মাঝে এরকম হয় যে এইজন একটু বেশি ভালোবাসছে, এইজন একটু কম ভালোবাসছে, এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এটা আনাটা স্বাভাবিক নয়, মানে মনে আনাটা স্বাভাবিক নয়। মনে আসাটা স্বাভাবিক, কিন্তু মনে স্থান করে দীর্ঘদিন রাখাটা স্বাভাবিক নয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। জগদানন্দ পণ্ডিত তিনি বললেন, একটু পরে পরই প্রভু তাকে জড়িয়ে ধরেন, এই ভালোবাসায় মাখামাখি। সনাতনকে দূরে ডেকে নিয়ে বললেন, এই শোনো, তুমি কি মহাপ্রভুকে ভালোবাসো? বলছে, জগদানন্দ দাদা এটা তুমি কি বলছো? ভালোবাসি না মানে অনেক ভালোবাসি। বলছে, তা তো দেখতেই পাচ্ছি কতটুকু ভালোবাসছো। তোমার গায়ে পুষ্পাস্ত্রা হয়েছে, মহাপ্রভু তোমাকে বারবার জড়িয়ে ধরছেন,
তুমি যদি তাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি তাকে জড়িয়ে ধরতে মানা করতে। তোমার কুশপাশরা যদি প্রভুর গায়ে চলে যায়, কি একটা টেকনিকে মার দিয়ে দিয়েছে, হ্যাঁ, যদি প্রভুর গায়ে চলে যায় তো মহাপ্রভুর কি আবার পাশরা হবে নাকি? কিন্তু জগদানন্দ পণ্ডিত তো তাকে অনেক ভালোবাসেন, তাই বলছেন সনাতন বলছেন, দাদা আমার তো ভুল হয়ে গেছে, আমি তো এটা কখনো ভাবিনি, আমার কি করতে বলছে, তুমি কালেই পুরী থেকে বৃন্দাবনে চলে যাও, কালকে বিদায় হও। কারণ পুরী ধামে তুমি থাকলেই মহাপ্রভু তোমাকে বেশি ভালোবাসবে, তোমাকে জড়িয়ে ধরবে, তুমি চলে যাও বৃন্দাবনে। এবার তো বলছে একটা শেষ প্রণাম করে যাই প্রভুকে, এটা তা করতে পারো কিন্তু বেশিক্ষণ থেকো না। এবার মহাপ্রভুকে প্রণাম দিয়ে বলছে প্রভু আমি যাই। বলছে কই যাবে? বলছে বৃন্দাবনে। মাত্র আসলে পুরী ধামে জগন্নাথ দর্শন করো, বৃন্দাবনে কেন যাবে তো তাড়াতাড়ি? প্রভু আমি থাকলে তোমার সমস্যা হবে। আমার সমস্যা হবে? সত্য কথা বলো, বিষয়টা কি? প্রভু আমি তোমায় মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমি বলছি তুমি আমাকে এই প্রশ্নটা আর করিও না, আমি যাই। এই দাঁড়াও সনাতন, সমস্যাটা কি আমায় বলো। আমার তো সমস্যা নয়, সমস্যা তো জগদানন্দ দাদা। তুমি আমাকে একটু পরে পরেই জড়িয়ে ধরো ভালোবেসে, আর জগদানন্দ দাদা বলছে আমার গায়ে কুশপাশরা, যদি তোমার গায়ে সেটা চলে যায় তাহলে তো তোমার ক্ষতি হতে পারে, তাহলে আমি না থাকাই ভালো, আমি থাকলেই তো তুমি আমায় জড়িয়ে ধরবে একটু পরে পরে, তাই আমি যাই, আমি বৃন্দাবনে চলে যাব। এত বড় সাহস জগদানন্দের, ডাক তো জগাকে। এই জগদানন্দ এদিকে আয়। কে বলেছে তোমাকে এই কথা বলতে? মহাপ্রভু তেরে গেলেন তাকে মারতে, তাকে শাসন করতে। এবার সনাতন চরণে গড়িয়ে পড়লো, প্রভু তুমি যতই শাসন করো, আজ বুঝতে পারলাম তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, তুমি তার চেয়ে অধিক ভালোবাসো জগদানন্দ দাদাকে। কিভাবে? আমি এতটা দিন তোমার সেবা করি, কই কোনোদিন তো তুমি আমায় মারতে গেলে না, আমার আচরণে ভুল হলে তুমি তো কোনোদিন আমায় গালিগালাজ করনি, কই তুমি তো আমার ত্রুটি এরকম ধমকের সুরে বলনি। আর জগদানন্দ আমাকে যেতে বলেছে বলে তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, তাকে শাসন করতে যাচ্ছ। প্রভু শাসন তো তাকেই করা যায় যার প্রতি ভালোবাসা বেশি থাকে, শাসন তো তাকেই করা যায় যার প্রতি অধিকার বেশি থাকে, শাসন তো তাকেই করা যায় যার প্রতি আন্তরিক হৃদয়িক অভিপ্রায় মাখামাখি থাকে, ডলাডলি বেশি থাকে, ডলাডলি গলাগলি বেশি থাকে। ওই গা ডলাডলি গলাগলি ভালোবাসা প্রীতি সমস্ত কিছু আমার থেকেও জগদানন্দের প্রতি তোমার বেশি। তুমি তাকে মারতে গিয়েছো, তুমি তাকে শাসন করতে গিয়েছো। কেউ কাউকে তো সহজে শাসন করতে যায় না, মারতে যায় না। অধিকার যার বেশি থাকে শাসন সেই জায়গাতেই করা যায়, তার উপরেই অধিকার নিয়ে গায়ে হাত তোলা যায়। এই জন্য কথাটা বললাম। তো এই জন্য শাস্ত্র আমাদেরকে বললেন, এই কথাটায় লীলাতে আমরা দেখতে পাই। মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন মর্যাদা হয় সাধুর ভূষণ, আর মর্যাদা লঙ্ঘন করলে হয় নরকে গমন। সাধুকে মর্যাদা করতে হবে। এই জন্য তোমার গায়ে পাশরা হয়েছে তো কি হয়েছে, তাই বলে জগদানন্দ কি বলবে তুমি পুরীধাম ছেড়ে চলে যেতে? এটা তো সাধুর চরণে অপরাধ। এটা জগদানন্দের যদি এই জ্ঞানটা না থাকে এতদিন যাবৎ আমার সঙ্গে থেকে, তাহলে তো তাকে শাসন করতেই হয়। মর্যাদা লঙ্ঘন করিলে হয় নরকে গমন। এই জন্য শাসন, তারপর হচ্ছে প্রহার, এগুলো সবার প্রতি হয় না, যার প্রতি অধিকার থাকে। শাসন কে করবে? গুরুদেব, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পিতামাতা, তারা ভুল ধরিয়ে দেবে, শাসন ধরিয়ে দেবে।
অধিকারের দ্বারা, শাসনের দ্বারা ধরিয়ে দেবে। তো দেখো, ভাগবত কারো দোষ ধরেন নাই, ভুল ধরেন নাই। পতিতাকে শিক্ষাগুরুর আসনে বসিয়ে দিলেন ভাগবত। অবধূত সেই পতিতা বার বনিতাকে প্রণাম দিয়ে বলছেন, মা তুমি আমার শিক্ষা গুরু। এবার পতিতা তো অবাক হয়ে গেছে, এই কি, আমি কি করে তোমার গুরু হলাম? আমি তো দিন থেকে রাত পর্যন্ত খদ্দেরের জন্য অপেক্ষা করি, কখন একটা খদ্দের আসবে, তার সঙ্গে মিলিত হব, কয়েকটা টাকা আমার উপার্জন হবে, সেই টাকা দিয়ে আমি আমার সংসারকে চালাবো। আমি কি করে তোমার গুরু হলাম? এবার অবধূত বলছে, মা তুমি দিন থেকে রাত পর্যন্ত খদ্দেরের জন্য অপেক্ষা করো, কতটা ধৈর্য ধরে তুমি অপেক্ষা করো মা। আমি তোমার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি মা। আমিও যদি এইভাবে ভগবানের জন্য ধৈর্য ধারণ করতে পারতাম, তাহলে আমার কবেই গোবিন্দ দর্শন হয়েই যেত। ধৈর্য তো শিক্ষা নিলেন। পতিতার খারাপ কথা, খারাপ গুণ ভাগবত আলোচনা করেন নাই। এই যে ভালো গুণটা, এটা কেবল অবধূত গ্রহণ করলেন। যারা শ্রীকৃষ্ণের শেষ উপদেশ নামক গ্রন্থটা পড়েছেন, ডক্টর মানামৃত ব্রহ্মচারীর লেখা, এখানে দেখবেন অবধূতের 24 শিক্ষা গুরু তত্ত্ব নামে একটা চমৎকার চ্যাপ্টার আছে। সেই জায়গায় খুব সুন্দরভাবে ভাগবতের এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। অবধূতের 24 জন শিক্ষাগুরুর মাঝে একজন হচ্ছে সাপ। সাপও একজন শিক্ষাগুরু। সাপকেও শিক্ষাগুরু রূপে ভাগবত বসিয়ে দিলেন। কিভাবে? সাপ দেখবেন নিজে কখনো বাসা তৈরি করে না, গাছের কুটরে থাকে, অন্যের গর্তের মাঝে থাকে, বাসা তৈরি করে না, নিজে বাসা তৈরি করে না। আমরা দিন থেকে রাত পর্যন্ত মা একটা অট্টালিকা বানানোর জন্য, একটা বাড়ি তৈরি করার জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি। জীবনের অর্ধেকের বেশি সময় আমরা ব্যয় করিয়ে দেই অর্থ উপার্জন করতে করতে, একটা বিশাল অট্টালিকা বানাবো, বাড়ি তৈরি করব। অথচ যাওয়ার সময় সুচাগ্র পরিমাণ মেদিনীও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য সাপ দেখালেন, তুমি যতই বাড়ি বানানোর চেষ্টা করো না কেন, বিশাল অট্টালিকা করবে, মনে রাখবে এই বাড়িটাও সঙ্গে নিতে পারবে না। ওই সম্পত্তির দলিল এটাও সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। ব্যাংকে কত টাকা রেখেছো এটাও বলে যাওয়ার সময় পাবে না। যেদিন মহাকাল মৃত্যু তোমাকে ডাকবে। আরেকটা বিষয় অভিনব শিক্ষা দিলেন, সাপ তার নিজের কি করে চরকে পরিবর্তন করে, খুলসটাকে ত্যাগ করে, সাপ খুলস ত্যাগ করে। সাপ দেখিয়ে দিলেন, এই দেহটাকে জন্মের পরে মৃত্যুর পূর্ব পর্যন্ত মরিয়ে গসিয়ে প্রতিদিন রাখো, কিন্তু শেষের দিনে এই দেহটাও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তুমি যেদিন চলে যাবে, তুমি মানে কি, আমি মানে কি, আত্মা, আত্মা যেদিন চলে যাবে ওই দেহটাও এই জায়গায় পড়ে থাকবে। এই যে সাপ শিক্ষা দিলেন আমাদেরকে। তো সাপেরও তো দোষ আছে, বিষ, সাপে কামড় দিলে মানুষ মরারই সম্মুখীন হয় বেশি। দেখুন ভাগবত এই সাপের দোষটাকে বর্ণনা করে নাই, কেবল গুণটাকে বর্ণনা করেছে। সাপ তার নিজের শরীরের খুলসটা, শরীরটা পর্যন্ত ত্যাগ করে। মানুষও এই শরীরকে ত্যাগ করে চলে যাবে, আমি আপনি সবাই। কারণ শরীর কাপড়ের নিয়ায় বাসাংশী জীর্ণানি যতাবিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ওই দেহি, দেহি মানে আত্মা, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করেন।
এই হচ্ছে তত্ত্ব। এই ভাগবতে কেবল গুণটাকে গ্রহণ করার কথা ব্যাসদেব দেখিয়ে দিলেন, ভক্তির কথা দেখিয়ে দিলেন, প্রেমের কথা দেখালেন, পাঁচটা ভাবের কথা দেখালেন, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধুর। এই যে পাঁচ ভাবে ভগবানকে ভজনা করার শিক্ষা। ভাগবতের আগে আমরা যত গ্রন্থ পড়ি, সমস্ত গ্রন্থে এমনকি গীতাতেও আমরা জানি কেবল ভগবান আছেন, এবং গীতায় জানলাম ভগবান আসেন, কিন্তু আর কিছু আমরা জানতে পারি নাই। ভাগবতী কেবল আমাদেরকে এই শিক্ষা প্রথম দিল, ওহে সংসারী জীব, ভগবান শুধু আছেনই না, ভগবান আসেন, ভগবান শুধু আসেনি না, ভগবান তোমাকে ডাকেন। এটা ভাগবতের অভিনব শিক্ষা। ভগবান শুধু আছেনই না, ভগবান আসেন, ভগবান শুধু আসেনি না, ভগবান তোমাকে ডাকেন। আর ভগবান শুধু ডাকেনি না, ভগবান তোমার সঙ্গে লীলাও করতে চান, ভগবান তোমার সঙ্গে গলাগলি করতে চান, ভগবান তোমার সঙ্গে ধুলায় গড়াগড়িও করতে চান। এটা ভাগবতের শিক্ষা। গলাগলি, হ্যাঁ, সকা শনে মনোরঙ্গে কত খেলেছি খেলা ধেনু সঙ্গে। রবিদেরকে নিয়ে, বাছুরদেরকে নিয়ে সকাশনে গোলাগুলি করে কৃষ্ণ গোচারণ করতেন। এখনো যদি ভুজন থলা যান, বৃন্দাবনে একটা জায়গার নাম হচ্ছে ভুজন থালা, যেখানে সকাগণ বৃক্ষ থেকে ফল তুলে এক জায়গায় রেখে এগুলোকে পেতেন, এটা ভুজন থলি এখনো আছে, আমি দেখে এসেছি। একটা থালার মতো হয়ে গেছে, গর্তের মতো, ওই যে পাথরের মাঝে রাখতেন, এটা গর্তের মতো। তারপর যেখানে বিশ্রাম নিতেন, গুহা, লুকোচুরি যেখানে খেলতেন, লুকোচুরি বুঝো? খেলছো না তোমরা? খেলছো? আচ্ছা, লুকানি বুঝো? এই যে গিয়া এরকম গিয়ে আমরা ছোটবেলা খেলছি, একজনই গিয়ে লুকাইবো, সকলে গিয়ে বার করবো, হ নাকি সকলে লুকাইবো। যদি তোমরা দেখা খেলছো ঠিকই, আমি তো আরো একজনই লুকাইবো, সবাইকে লুকাবে আর একজন গিয়ে বার করবে। ভগবান কৃষ্ণ যে গুহার মাঝে এই লুকলুকি খেলতেন, এটা নাম হচ্ছে লুকলুকি পাহাড়। কি সুন্দর জায়গা, এগুলো না গেলে বুঝবে না। লুকলুকি পাহাড় আছে, অর্থাৎ এই পাহাড়ের বিভিন্ন জায়গায় গুহা আছে এখনো। গুহার বিভিন্ন কোণে কোণে গিয়ে সকাগণ গিয়ে লুকাতো, কৃষ্ণ গিয়ে ওদেরকে খুঁজে বের করত। এদিকে গোচারণ চলছে আর কৃষ্ণ উনি বলছেন, এই যা তোরা সবাইকে লুকা, আমি বের করব। প্রথমে যাকে দেখবে সে আবার কি করবে? সে সবাইকে বের করবে। এই বলে যে খেলা, চমৎকার খেলা। লুকলুকি পাহাড় আছে, তারপর আরেকটা আছে পাপিসলে পাহাড়, এগুলো আমি ভিডিও করে এনেছি যদি কেউ দেখতে চান। পাপিসলে পাহাড় বুঝো? এই যে উপর থেকে এরকম, এই যে একটা পাহাড়টা এমন একটা সিস্টেম, এরকম ঢালা, উপরে আমরা গেছি গিয়ে এরকম ধরছি, উপর থেকে আমরা শেষ পাইয়া, বুঝো আঞ্চলিক ভাষা, পাপিছলে, পিছলে এইভাবে নিচে পড়ছে। সকাদেরকে নিয়ে কৃষ্ণ খেলতেন পাপিছলে খেলা। এগুলো এখনো আছে বৃন্দাবনে বিভিন্ন জায়গায়। এখানে আমাদের সঙ্গে 70 বছরের এক দাদু, হে ও পাপিছলে দেয়, কি আনন্দ। আমাকে বলে, কই প্রভুজি আপনি কোত্থেকে এসেছেন? আমি যে শিওর তো, কই ছোটবেলা খেলছিলাম, এখন আবার খেলতাছি। আমি তো থাম্মারে লিয়ে আইলে আরো ভালো ছিল, দুইজনে খেলতায়। কি যে আনন্দ এই বৃন্দাবন পরিক্রমা। এই জন্য সখাদেরকে নিয়ে গোবিন্দ গলাগলি একে অপরকে জড়িয়ে ধরে শুইতেন। একজনে পায়ের মাঝে ঘুম, একজনে হাতের মাঝে, একজন বুকের মাঝে, একজন পেটের মাঝে, এরকম ঘুম কৃষ্ণের সব জায়গায়। গাছ থেকে ফল তুলে একটু খেয়ে পরখ করত সকারা, দেখি কোন ফলের মাঝে টক, কোন ফল মিষ্টি। যেগুলো মিষ্টি এগুলো তারা এনে গোপালীর মুখে তুলে দেবে। কোন ফল বিষ,
বিষ ফল যদি থাকে আমরা খেয়ে মরব, আমাদের কানাইকে মরতে দেব না। ওরে কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব রে? আরো একটা খেলার নিয়ম আছে, ভান্ডির বোন যখন যাবে, নিয়মটা কি? মনে করো যে খেলায় হারবে, হেরে যাবে, সে সবাইকে কাঁধে চড়ে ওই বন ঘুরে দেখাতে হবে। কি চমৎকার খেলা! এবার দুইটা প্রক্রিয়া, দুই দল হলো। এবার দল সকারা ওরা হেরে যায় এরকম অবস্থা, কিন্তু শেষে দেখা গেল ভগবান কৃষ্ণ হেরে গেলেন, ওরা জিতে গেল। এবার বলাই গিয়ে প্রশ্ন করেছে, হেরে কানাই ইচ্ছে করে তো জিততে পারতে, কেন হেরে গেলে? প্রশ্ন আসতে পারে না, ভগবান হারলেন কেন? এবার ভগবান বলছেন, আমি হেরে গিয়েছি তার কারণ, আমি যদি হেরে যাই সবাই আমার কাঁধে চড়ার সুযোগ পাবে, আমি সবাইকে কাঁধে চড়ে ওই বনটাকে ঘুরে দেখাবো। আর ভক্ত যখন আমার কাঁধে উঠবে, গঙ্গিত বুঝো গো? হ্যাঁ, হগলি বুঝে। এই যে এইভাবে চড়া, কাঁধে চড়া, এখন এগুলো আছে কি সুন্দর সুন্দর, গেলে পরে দেখবে আলতা পাহাড় আছে, যেখানে গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন, আমি দেখে এসেছি। এই পাহাড়ের পাথরগুলো লাল আলতা রঙের মতো। কুকিল পাহাড় আছে, যেখানে কুকিলেরা দেখেছিল। তারপর হচ্ছে চরণ পাহাড়, সে অনেক সুন্দর, কৃষ্ণের চরণ চিহ্ন এখনো আছে। যে পাথরগুলো গলে গিয়েছিল কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে, চরণ পাহাড় এখনো আছে। কৃষ্ণের চরণের চিহ্ন আছে, ছোট্ট চরণ চিহ্ন পাহাড়ের মাঝে এখনো, এটা পুজো হয়। চরণ পাহাড়, কুকিল পাহাড়, আলতা পাহাড়, এরকম অনেক জায়গা, কত দেখবে। সারা বৃন্দাবনে, শুধু বৃন্দাবন 84 ক্রুশ, বৃন্দাবনের মাঝে 25,000-এর উপরে মন্দির আছে। 84 ক্রুশ ব্রজমণ্ডলের কেবল ভিতরে 25,000-এর উপরে মন্দির। কত মন্দির দেখবে? কেবল 84 ক্রুশের মাঝে 25,000-এর উপরে মন্দির আছে। প্রত্যেকটা ঘরেই মন্দির, প্রতিটা ঘর মন্দির। একবার দর্শন না করলে ভক্তি উপলব্ধি হবে না গো। তীর্থ দর্শন সবার ভাগ্যে হয় না, রাধারানীর কৃপা না হলে, গুরুদেবের কৃপা না হলে, ভক্তি দেবীর কৃপা না হলে, ওই জায়গায় গেলে আর আসতে মন চায় না। আমরা কোথায় পড়ে আছি, এত আনন্দ, নিত্য আনন্দ এই স্থানগুলো। ভক্ত যদি জিতে যায় কাঁধে চড়তে পারবে, আর ভক্ত যখন কাঁধে উঠবে এই পাগুলো এইভাবে ঝুলে থাকবে। আর গোবিন্দ বলছেন, সেই পাগুলো আমি আমার হস্ত দ্বারা স্পর্শ করার সুযোগ পাব এবং চরণ ধুলি প্রাপ্তি হবে আমার। এই যে হেরে যাওয়া, তাছাড়া ভক্তের কাছে হেরে যাওয়া, পরাজিত হওয়ার মাঝে যে আনন্দ, এই আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভক্তের কাছে হারার মাঝে যে আনন্দ, যশোমতী মা শাসন করছেন লাঠি হাতে নিয়ে, কানে করে উঠবস করাচ্ছেন, এর মাঝে আনন্দ খুঁজে পাচ্ছেন গোপাল। বলছেন, মাতা মুড়ে পুত্র বেবে করে গো বন্ধন, সখাগণ করে মোর স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। মা আমাকে সন্তান ভেবে বন্ধন করে নিয়েছে, সখারা আমাকে তাদের বন্ধু ভেবে কাদের মাঝে চড়ে। এই গোপাল, এই কানাই, যা আমাদের বন ঘুরে দেখা, তুই আর আমি তো সমানেই। ভালোবাসা দেখো, প্রীতির রাজ্যে নীতি কথা খাটে না। প্রীতির রাজ্যে কেবল প্রীতি শোভিত হয়, আর কিছু শোভিত হয় না। এখানে নীতি কথা খাটে না। রাধা মোরে প্রেমিক ভেবে করে গাল মন্দ,
রাধারানী গোবিন্দকে যদি গালিগালাজ করেন, গোবিন্দ বলছেন বেদ পাঠ থেকে আমি হই অধিক সন্তুষ্ট। রাধারানী আমাকে যদি গাল মন্দ করে আমি যতটুকু সন্তুষ্ট হই, আমি বেদ পাঠ করেও আমাকে ততটুকু সন্তুষ্ট করা যায় না। এই জন্য দেখবে যে যাকে ভালোবাসে তাকে গালিগালাজ করলে এইটা শরীরই লাগে না, ঠিক ঠিক না? ঠিক। তোমরা কেউ করছে দেখবে গালিগালাজ করলেও, আচ্ছা কৌশিক মা দেখবে ঘুম থেকে উঠে বলে তোর মুখ যেতে আমি না দেখি, এই যে গেছস যেতে আর ফিরে না। আচ্ছা এটা কিন্তু মন থেকে কয়। আমি একদিন আমার মার মুখে শুনে বলবো, আমি কই অত বড় কথা আমার মায়ে কইল কি লেখা, ও তো ভালো পায়, তোর মুখ যেতে আর না দেখি তুই আর ফিরে আইস না। সর্বনাশ, আমার তো মাথা নষ্ট। পরে আমিও একটু দেরি করে মায়ে দেখি বুয়ে বুয়া খান্দে, আমার বললো মুখ দেখতো না আমার খান্দে গীতা। মায়ে কয় তুই না বুঝতে না, তুই যেদিন বাপ হইবে এই দিন বুঝবে। আমি জীবনে বাপ হইতাম না, বুঝতাম না, না গীতা। কই মা যে গালি গালাজ করে ফুলাফান্ডে এটাও আশীর্বাদ। বাপে যদি ফুলাফান্ডে গালি গালাজ করে এটাও আশীর্বাদ, বাপ মায় যদি ফুলাফান্ডে মারে এটাও আশীর্বাদ। এরপর থেকে বুঝছি তার মানে তো এটা আশীর্বাদ। ঠিক আছে যাও, কয় তোর মুখ যেন না দেখি। আচ্ছা না দেখলে আরো ভালো। মা বাবাই যদি গালি গালাজ করে তাহলে এটাও আশীর্বাদ। সন্তানকে আশীর্বাদ ভাবতে হবে, কারণ কোন মা বাবা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। এটা গতকাল আলোচনা করেছি প্রথম দিনও। এই পৃথিবীর বুকে নিঃস্বার্থভাবে আমাদেরকে যারা ভালোবাসেন প্রথম শ্রেণীতে আছেন মা বাবা। ওদের মতো আপনার জন আর কেউ কোনোদিন হতে পারে না, আর ভবিষ্যতে হবেও না। কেউ যদি মা বাবার চেয়ে অতিরিক্ত আদর মায়া মমতা দেখাতে চায়, বুঝতে হবে তার মাঝে ভেজাল আছে। ভেজাল আছে, ভেজাল আছে ওই জায়গায়। যদি কয় তোমার মা বাবার চেয়ে আমি তোমারে বেশি বালা পাই, বিশেষ করে আমাদের এই সময়টার মাঝে গার্লফ্রেন্ডরা কয় তোমার মার চেয়ে আমি তোমারে বেশি বালা পাই, বুঝতে হবে এই জায়গায় ভেজাল আছে, এই জায়গায় ভেজাল আছে। কারণ এই পৃথিবীতে মা বাবার চেয়ে ভালোবাসা আর কেউ দিতে পারবে না, এমন কি নিজের স্ত্রীও পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে আরেক শ্রেণীর ভালোবাসা, এটা মা বাবার ভালোবাসার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। মা বাবার ভালোবাসা আরেক ভালোবাসা। অর্থাৎ এই পৃথিবীতে মা বাবার এবং সন্তানের যে ভালোবাসা, এই ভালোবাসার সঙ্গে পৃথিবীর আর কোনো ভালোবাসার কম্পেয়ার করা যাবে না। এই ভালোবাসাকে উপরে রেখে তারপর পরিমাপ। এই মা বাবার ভালোবাসার সঙ্গে পরিমাপ করা যায় না। আজকাল অতীব দুর্ভাগ্য, এমন কিছু মূর্খ পরিচালকেরা আছে যারা ছবি বানায় মা বড় না বউ বড়। এটা আসে কথা না, এটা আবার কি ছবি মা বড় না বউ বড়। এরপরে এমন ভাবে ছবিতে দেখাইব, এটা আবার কি কথা? এই যে পারমার্থিক জ্ঞানের অভাব, কলিহত জীবদের তো এই জ্ঞানটা লোপ পাবে। কারণ আমাদের শাস্ত্রে বলছে কলির অধিকাংশ সন্তানেরা বউয়ের কথায় চলবে। তোমরা বিয়ে করছো না এখনো? এর লেগে কইতেছি কথা, আমিও করছি না। কলিযুগের অধিকাংশ সন্তানেরা বউয়ের কথায় চলবে, এটা শাস্ত্রের কথা। এরপরে আরো আছে কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছে পিতামাতা যতটুকু আদর মায়া মমতা সেবা যত্ন পাওয়ার কথা, তার চেয়ে অধিক সেবা পাবে শ্বশুর শাশুড়ি। ঠিক নি মা? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে মা বাবার মতো, কিন্তু নিজের মা বাবাকে অসম্মান করে নয়, তাহলে হবে না। ভাই বোন যতটুকু আদর পাবে স্নেহ পাবে, তার চেয়ে শ্যালক শালিকা পাবে বেশি, হবে না। ভাই বোনের জায়গায় ভালোবাসা, শ্যালক শালিকার জায়গায় ভালোবাসা, কম্পেয়ার করা যাবে না। তারপর হচ্ছে আঘাতে ঘাট আপদে পথ।
বিশেষ করে আমাদের বয়সী ছেলেরা যারা বিয়ে করো নাই তাদের জন্য উপকারী কথাগুলো, আর যারা করছো তারাও চেতনা পরিবর্তন করতে পারবাই। এগুলো শাস্ত্রে একদম আছে। এই যুগের নাম কলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত, অর্থাৎ ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই জগতে এই যুগে এখনো পূর্ণভাবে প্রকাশিত হয় নাই। কলি। এই কলি যুগের আরেকটা নাম কি জানো? কলহের যুগ। এটা প্রমাণ আছে। এই দেখো, এক জায়গায় বসলে আমরা কথা না ছাড়া থাকতে পারতাম না, ঠিক ঠিক না? ওই তো কথা হইতেছে একটু একটু, কারণ এক জায়গায় বসলে কথা না বলে থাকা যাবে না। এই যুগের নামই হচ্ছে কলি, অর্থাৎ কলহের যুগ। কলির শিষ্য থাকবে তিনটা। কয়টা শিষ্য? তিন শিষ্য। এক হচ্ছে আলস্য, আরেক হচ্ছে নিদ্রা, আরেক হচ্ছে কলহ। এই তিনটি হচ্ছে কলির শিষ্য। আলস্য, নিদ্রা, কলহ, এই তিনটি কলির শিষ্য। আলস্য, নিদ্রা আর কলহ, এই তিনটা কলির শিষ্য। এই জন্য এই কলির তিন শিষ্যকে দূর করতে হলে মাঝে মাঝে উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে, প্রেম ধ্বনি করতে হবে। এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কলির শিষ্যরা আমাদেরকে গ্রাস করতে পারবে না। এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে। ভাগবত আমাদেরকে এক অভিনব বার্তা প্রদান করেছে। ভাগবত আমাদেরকে এক অভিনব জ্ঞান দিয়েছে। ওই অভিনব জ্ঞানটাই হচ্ছে ভাগবতী কেবল আমাদেরকে জানিয়ে দিয়েছে ভগবান শুধু আছেনই না, ভগবান আসেন, আর ভগবান শুধু আসেনই না, ভগবান আমাদেরকে ডাকেন, আর ভগবান শুধু ডাকেনই না, ভগবান আমাদের সঙ্গে লীলাও করতে চান। এই বিষয়টা ভাগবতী কেবল আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো ভাগবতী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কি প্রশ্ন বলুন? হ্যাঁ, আচ্ছা বসুন গিয়ে। একাদশী তিথিতে আমি বলছিলাম শ্রাদ্ধ করা যাবে না। আচ্ছা, তো উনি একটি প্রমাণ দিয়ে দিচ্ছেন যে একাদশী তিথিতে শ্রাদ্ধ বিধেও তার শাস্ত্রীয় প্রমাণ। আচ্ছা, দুটো বিষয়। প্রচুর ভক্তরা কিন্তু আছেন, বুঝে কথা বলতে হবে। এক হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি যে পুরাণ অনেক রচনা করা হয়েছে, কিন্তু সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সেই সমস্ত পুরাণকে মন্থন করে সার রূপে যেটা উঠে এসেছে সেটা ভাগবতে লিপিবদ্ধ করা হয়েছে। ভাগবত যে পুরাণকে সমর্থন করেছে, যে শ্লোকগুলোকে সমর্থন করেছে, কেবল সেই শ্লোকগুলোকেই গৃহীত করতে হবে, বাকিগুলো হবে না। জয়ব্রত শর্মণকে তা বললে হবে না। এখানে আপনি পুরাণ নিয়ে বসতে হবে। আগামীকাল আপনি শাস্ত্র নিয়ে আসবেন এই সব ভক্তের সামনে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে আমি আর কোনোদিন ব্যাস আসনে বসবো না। আর যদি প্রমাণ করতে কেউ না পারে, যিনি লিখেছেন তাকে পইতা খুলে এই জায়গা থেকে যেতে হবে। এই চ্যালেঞ্জে একমত আছেন কিনা বলুন? আগামীকাল প্রমাণ হবে। এটা শাস্ত্র নিয়ে আসবেন, পুরাণ সম্পূর্ণ নিয়ে আসতে হবে, ভাগবতের আনুগত্যে পুরাণ নিয়ে আসতে হবে। ভাগবত যেটাকে সমর্থন করেছেন, এখন আপনি যান, কালকে হবে ভাগবত, আপনি গ্রন্থ নিয়ে আসবেন। ইন্টারনেটে সমস্ত বিশ্ব দেখছে, আপনি কি বসুন। হ্যাঁ, পুরাণ যেগুলোকে সমর্থন করেছে কেবল সেই বিষয়গুলোকেই গ্রহণ করতে হবে। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ এবং চৈতন্য মহাপ্রভুর যে বিধানগুলো,
সেই বিধানগুলোকে আমাদের ভাব দাঁড়ায় নিয়ে আলোচনাগুলো করতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা অবগত না হই তাহলে হবে না। এই জন্য ভাগবত যে পুরাণগুলোকে সমর্থন করে দিয়েছে, কেবল সেই পুরাণের আঙ্গিকে শ্লোকগুলোকে নিরূপণ করতে হবে। যেমন পুরাণে এমন কথাও লেখা আছে যে কথাগুলো জগতের কল্যাণের জন্য নয়। এই জন্যই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করলেন। এর আগে এত এত পুরাণ রচনা করে তার মনে কোনো শান্তি ছিল না। আলোচনার কি পরিবেশ নষ্ট হবে না আলোচনা চলবে? আলোচনার পরিবেশ নষ্ট হবে না আলোচনা চলবে? যদি কোনো প্রশ্ন হয় বসে সেটার মীমাংসা হওয়া উচিত। আলোচনার মাঝে এরকম কথা বলা বেয়াদবি। এই জন্য বেয়াদবির শিক্ষা না, আগে সৌজন্যতা শিখতে হবে। কালকে সমগ্র শাস্ত্র নিয়ে আসতে হবে। আমরা ভক্তদের সামনে সেটা প্রমাণ করব। খালি ময়দানে খেলা জমবে না। খেলা খেলতে গেলে মাঠে আসো, খেলতে গেলে মাঠে আসো। খালি ময়দানে খেলা জমবে না, সবাইকে এক পাল্লায় মাপবে না। খেলতে গেলে মাঠে আসো। আমরা মাঠে নামি শাস্ত্র নিয়ে, গ্রন্থ নিয়ে, এমনিতে মাঠে নামি না। আমাদের শাস্ত্র এবং আমাদের পুরাণগুলো যে বিধান দিয়েছে আমি সেটা প্রমাণ করব আগামীকাল। শ্লোক সহ পৃষ্ঠা সহ কোন লোক কি বলছে সেটা নয়, মূল গ্রন্থ নিয়ে আসতে হবে। সেই মূল গ্রন্থের শ্লোক দেখাতে হবে সামনে। 1 লক্ষ টাকার গ্রন্থ আমার বাড়িতে সংগ্রহ করেছি। এইভাবে আমরা পাঠে আসি না। এখনকার তো উরুষ্কার বিসরণ যদি সংস্কৃতি হতং সকিত বলে লুকাতং, এগুলো মন্ত্র বলেও পূজা হয়। কিছু বলি না বলে যা মনে চায় তাই হবে, তা হবে না। প্রমাণ দেখাতে হবে। প্রমাণ ব্যতীত কথা বলা যাবে না। আমরা সারা বাংলায় প্রবচন করি কিছু নিয়ে এসেছি বলে। এই জন্য প্রামাণিক শাস্ত্র নিয়ে আসতে হবে। এবং সেই প্রামাণিক শাস্ত্রে শুধু থাকলেই হবে না, ভাগবত সেটাকে সমর্থন করেছেন কিনা। ভাগবত শুধু সমর্থন করলেই হবে না, কলিযুগের পাবন অবতার কলির ভগবান চৈতন্য মহাপ্রভু সমর্থন করেছেন কিনা। কারণ কি, কলির যুগ ধর্মের প্রবর্তক কে বলেন কথা? মহাপ্রভু। মহাপ্রভুকে আমরা মানি কি মানি না? মহাপ্রভু শ্রাদ্ধে, একাদশীতে শ্রাদ্ধ সমর্থন যদি না করে থাকেন, আর মহাপ্রভু যদি করে থাকেন আমরা সেটা গ্রহণ করব। আর মহাপ্রভু যদি গ্রহণ না করেন আমরা কি গ্রহণ করব? তাহলে কি মহাপ্রভু থেকে পণ্ডিত তুমি বেশি হয়ে গেছ? মহাপ্রভু কলির যুগ অবতার, মহাপ্রভু কলির প্রেম পুরুষোত্তম। শাস্ত্র বলেছে নিতাইকে যে মানে না, গৌরকে যে মানে না, সেই পাষণ্ডী জগতে আসবে আর যাবে। সে অসুরের বীর্য দ্বারা তৈরি। যে মহাপ্রভুকে মানবে না, হেন নিতাই যে না মানিল, হেন গৌর যে না মানিল, লুচন বলে সেই পাপী নরাদম জগতের বুকে আসবে আর যাবে। নিতাইকে যারা মানে না, গৌরকে যারা মানে না, সে পাষণ্ডী জগতের বুকে আসবে, জগতের বুকে যাবে। এই জন্য আমরাও শাস্ত্র নিয়ে বসবো। এইভাবে নয়, ফিক্সড ডেট লাগবে দেওয়া। ইসকন থেকেও লোক আসবে, আমাদের গৌরীয় মঠ থেকেও আসবে, এবং ইন্টারনেটে বিশ্বে সেটা প্রচার হবে। তারপর বসবো, খেলা হবে মাঠে। দেখি কে কত শাস্ত্র জানো। শাস্ত্র নিয়ে ইন্টারনেটের মাধ্যমে খেলা হবে। ওই খেলায় ডেট দাও, এবং ইসকন থেকেও লোক আসবে, এবং আমরা আমাদের গ্রন্থ নিয়ে আসবো। গ্রন্থে প্রমাণ দেখাও। মহাপ্রভু মানলেন কিনা? মহাপ্রভু কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু শ্রাদ্ধে, একাদশীর দিন শ্রাদ্ধ করতে কি বলেছেন? অগ্নি পুরাণে স্পষ্ট আছে। ব্রাহ্মণ বলো, ক্ষত্রিয় বলো, বৈশ্য বলো, শূদ্র বলো, বৈষ্ণব বলো, গানপত্য বলো, সৌর বলো, শাক্ত বলো, প্রত্যেকেই একাদশী তিথিতে অন্ন গ্রহণ করা যাবে না। আপনি একাদশী তিথিতে অন্ন গ্রহণ না করেন, না মুরগি ঠ্যাং গ্রহণ করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মহাপ্রভুর উপরে পণ্ডিতগিরি করলে চলবে না। কারণ এই মহাপ্রভুর নামে এই ব্যাস আঙ্গিনাতে, শ্রীবাস আঙ্গিনাতে আমরা হরিকথা শুনছি।
এই জন্য কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমর্থন করেছেন কিনা এবং সেটা শাস্ত্রের আনুগত্যে কিনা, ভাগবত সেটাকে সমর্থন করেছে কিনা। পুরাণে অনেক কথাই আছে, সমস্ত কথা গ্রহণীয় নয় ভাগবত যদি সেটাকে গ্রহণ না করে। এতক্ষণ 2 ঘন্টা আমরা কি শুনলাম? এত গ্রন্থ রচনা করার পরও ব্যাসদেবের হৃদয় মাঝে শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? তার একটাই কারণ, শান্তি ছিল না তার কারণ তিনি এত এত পুরাণ শাস্ত্র রচনা করার পরও তার মনে শান্তি না আসার পিছনে একটাই কারণ। তার কারণটা হচ্ছে তিনি এক এক পুরাণে এক এক কথা লিখছেন। এরপরে দেবর্ষি নারদ এসে সংশোধন করে দিলেন যে তুমি ভাগবত রচনা করো। ওই ভাগবত যে পুরাণকে সমর্থন করেছে সেই পুরাণকে কেবল গ্রহণ করতে হবে, কারণ পুরাণের মাঝে 3টা ক্লাসিফিকেশন আছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। জানতে হবে, অল্প বিদ্যা নিলে হবে না। পুরাণের শ্লোক কয়টা বলতে পারবো? 18 পুরাণের শ্লোক কয়টা, একটা কোন কে লিখলো, পুরাণের নাম লেখা আছে, এটা বললে শুধু হবে না। এটা ভাগবত সমর্থন করেছেন কিনা, এমনকি মহাপ্রভু সমর্থন করেছেন কিনা। যেখানে মহাপ্রভু তার নিজের মা, মহাপ্রভু মাকে সচিমাকে মহাপ্রভু বলছেন, মহাপ্রভু সচিমাকে প্রণাম দিয়ে বলছেন, মা তোমার কাছে একটা ভিক্ষা চাইতে চাই। যেটা চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে লেখা আছে। কি ভিক্ষা? একাদশীর দিন অন্ন না খাইবে। মহাপ্রভু সচিমাকে বলছেন, সচি বলে পুত্র তুমি যা তুমি মাগিবা। প্রভু বলে একাদশীর দিন অন্ন না খাইবা। সচিমা তার মাকে পর্যন্ত নিষেধ করেছে। সেটা চৈতন্য চরিতামৃতে কি আছে? চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ আছে। মহাপ্রভু যদি তার মাকে পর্যন্ত একাদশীতে অন্ন খেতে নিষেধ করে, তাহলে কি আমাদেরকে মহাপ্রভু ছাড় দেবে? কথা বলেন না কেন? ভয় পান তো চিল্লাই বলেন না কেন? ছাড় দেবে? দেবে না। যদি মহাপ্রভু না দেয়, আচ্ছা এবার এক শ্রাদ্ধের প্রসঙ্গ। শ্রাদ্ধ আসলো থেকে, শ্রদ্ধা যুগন প্রত্যয় যুগে শ্রাদ্ধের উৎপত্তি। শ্রাদ্ধের উৎপত্তিকারকে নিমি। শ্রাদ্ধ কয় প্রকার? 12 প্রকার শ্রাদ্ধ। এবার কান টানলে যেন মাথা না আসে, বুঝে কথা বলবে আমার সঙ্গে। 12 প্রকার শ্রাদ্ধ। কোন শ্রাদ্ধ কিভাবে করতে হবে, কোন তিথিতে, শুক্ল এবং কৃষ্ণ, সব পক্ষীয় বলবো কথা। এই জন্য কমিটির মাধ্যমে যিনি প্রশ্ন করেছেন, একটা কথা মনে রাখবে, কারো বাড়িতে গেস্ট গেলে, কোনো প্রশ্ন করতে গেলে সেই গেস্টের পারমিশন নিয়ে করতে হয়। আমি জানতে চাই কমিটির মাধ্যম থেকে কি এই প্রশ্ন এসেছে না আউট মানুষ থেকে প্রশ্ন এসেছে? যদি না এসে থাকে কমিটি এর পর যেন আমার সঙ্গে দেখা করেন। কমিটির মাধ্যমে সব ভক্তদেরকে নিয়ে বসে আমি চ্যালেঞ্জ করলাম, এবং এই ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা বসে তারপর আসো মাঠে খেলা হবে। আমরা না জেনে কথা বলি না। আউল বাউল মনে করে চড়াউল কৃষ্ণকে। আগের দিন নেই, শাস্ত্রের কথা বুঝে বলতে হবে। ইস্কন থেকেও লোক থাকবে, গৌরী মঠ থেকে লোক থাকবে, তারপর মাঠে খেলবো আমরা। সমস্ত পণ্ডিতরাও থাকবে এবং ভাগবতের আনুগত্যে প্রমাণ দেখাতে হবে, গৌর হরির আনুগত্যে, তা না হলে হবে না। আজকে এই বিষয়গুলো সমাজে খুবই প্রয়োজন। আমরা কেউ কথা বলতে চাই না, ধর্মের নামে যে যাই বলে আমরা তাই মেনে নেই। আমরা কেউ শাস্ত্র পড়ি না। পুরাণ সেটাকে সমর্থন করেছে কিনা, ভাগবত সেটাকে সমর্থন করেছে কিনা, এই বিষয়গুলো জেনে আলোচনা হবে। কমিটিকে পরবর্তীতে আমার সঙ্গে দেখা করার বিনম্র অনুরোধ রেখে আজকের মতো কৃষ্ণ কথার এখানেই